এই যাদব, এদিকে এসো। হ্যাঁ স্যার। এই নাও চাবিটা ধরো। আচ্ছা বাড়ি ভালো করে ঠিক দেখাশোনা আছে, করবে। আমরা গ্রামে যাচ্ছি। ঠিক আছে স্যার। না ভুলে গাছে কিন্তু হ্যাঁ, জল মাসিমা। দিয়ে দিও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালোভাবে থেকো, আমরা চললাম। সাবধানে যাবেন মাসিমা। আরে এবার তো মজার দিন রে ভাই তোর। হ্যাঁ মাসিমা। এই, এবার তো মজাই মজা। ইস, এই জানিস আমার বাবা আমার রুমে এসি লাগিয়েছে। আমার বাবা না খুব ভালো, আমি যা চাই সেটাই আমাকে দেয়। আরে একটা কথা আছে। আরে একে দেখ, শোন, আমার বাবা বলছিল যে এই ফার্ম হাউসে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। চল সবাই ভেতরে গিয়ে দেখি, চল। তাই নাকি? ভেতরে কি হতে পারে? জানি না ভেতরে কি হয়েছিল। যখন কিছু জানিস না তখন বলছিস কেন? বাবাকে জিজ্ঞেস করলে মার খাবে তো। আরে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি তো কিছু বলতেই চাইছিলেন না। তাই নাকি? আমার এখানে খুব ভয় করছে, চল এখান থেকে চলে যাই। ও বাবাকে জিজ্ঞেস করলে ওর বাবা মারবে না ওকে? প্লিজ রে, এখান থেকে চলে চল না। এই তুমি ভয় পেও না বর্ষা। ভেতরে কি আছে চলো না গিয়ে দেখি। না না, আমি যাব না। আরে চল না সবাই ভেতরে যাই। হ্যাঁ, চলো চল। চলো। আমার মনে হচ্ছে ভেতরে গিয়ে দেখলে খুব মজা হবে। আরে আস্তে আস্তে চল, না হলে ওয়াচম্যান জেগে যাবে। আরে কথা বলিস না, তাড়াতাড়ি ঢোক। হ্যাঁ, চলো চলো চলো। এই বেশি কথা বলো না। ঠিক আছে, ঠিক আছে। চলো চলো চলো। এই এখানে কি হতে পারে রে? আরে আমিও জানি না, কিন্তু অনেকে বলে যে এখানে স্যার, এটাই কি ক্রাইম স্পট? ইয়েস স্যার। ওয়াচম্যান, ওয়াচম্যান। হ্যাঁ স্যার। শোনো, কাল তুমি এখানেই ছিলে? স্যার, স্টেশনে কি ইনফর্ম করে দেব? না, এটা হাই প্রোফাইল কেস, ওপর থেকে অর্ডার শান্তিপূর্ণভাবে ইন্টারোগেশন করার। তাহলে স্যার আপনি আমায় কেন বললেন? সৎভাবে কাজ করার জন্য তোমাকে বলা জরুরি ছিল। থ্যাংক ইউ স্যার। এই ডিটওয়ারিটা কোথায়? ওই ওখানে উপরে রুমে স্যার। চলো। হ্যাঁ স্যার। তুমি ফোন করেছিলে নাকি? আমি ফোন করিনি স্যার। এখানে কি হয়েছিল? আমি জানি না সাহেব। আমিও কিছু জানি না স্যার। ভয় পেও না, সাহেব খুব ভালো মানুষ। এই টাকলুটা বেশি মদ খেয়ে শুয়ে পড়েছিল সাহেব। আরে আমি কখন মদ খেয়ে ঘুমিয়েছিলাম? মুখ বন্ধ করো।
নাটক করছো নাকি? দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। এই তুমি তোমার মুখটা বন্ধ করো। তুমি বলো এখানে কি হয়েছিল? কি হয়েছিল তা আমিও জানি না। কিছু একটা আওয়াজ পেয়েছিলাম, এসে দেখলাম উনি রক্তে মাখামাখি হয়ে আছেন। এসব কে করেছে? কে করেছে আমি কিচ্ছু জানি না। আমার দিব্যি, আমি সত্যি জানি না। একটা সিগারেট দাও। সত্যিটা বলো, না হলে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে কিভাবে সত্যি বের করতে হয় জানি। চলো বলো। আমি দিব্যি খেয়ে বলছি স্যার, কে করেছে কি জন্য করেছে আমি কিছুই জানি না স্যার। তুমি এখানে কি করো? ও তো বাড়ির কাজ করে স্যার। এই, আমি তোমাকে জিজ্ঞেস করেছি নাকি? হুম। কি ম্যাডাম, আপনি কথা বলতে পারেন না? আমাদের ফোন কে করেছিল? আমি স্যার। তুমি? হ্যাঁ। মল্লিক, এটা যেন কেউ জানতে না পারে। কিন্তু স্যার কিছু ক্লু পাওয়া যাবে এটা ভেবেই ওর বাবাকে বলেছিলাম। এতক্ষণও তোর বাবার চলে আসা উচিত ছিল। এই দেখুন, এই হলো সেই ফার্ম হাউস। আপনিই তাহলে রাকেশের বাবা? হ্যাঁ। ও কিরকম ছেলে ছিল? ওর কোনো শত্রু আছে কিনা আপনার জানা আছে? বাড়িতে ওর স্বভাব কেমন ছিল? কোকিলের মতন একদম শান্ত ছিল স্যার। ও কোকিল নয়, কাক ছিল। বড় কোনো অন্যায় করেছে হয়তো, সেই জন্য কেউ ওকে প্রাণে মেরে দিয়েছে। স্যার, ভুল সকলেরই হয় স্যার। ভুল আমি করেছি, ও করেছে, সকলেরই হয় স্যার। ভুল কি আপনার হয় না? এভাবে বলবেন না স্যার, ও তো মারা গেছে। আপনি কি কাউকে সন্দেহ করেন? একবার মেয়েটির সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আপনি যান। জন্মের পরেই ওর মা মারা যায়। যখন জানলাম ও তোমায় ভালোবাসে, তখন ভাবলাম যে ঠিক আছে, ওর মা নেই তো কি হয়েছে, ওর জীবনে অন্তত তোমার ভালোবাসাটুকু আছে। কিন্তু এই সুখটুকু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কাঁদবেন না আঙ্কেল, প্লিজ। সত্যি রাকেশ খুব ভালো ছেলে ছিল আঙ্কেল। ও কোনোদিন আপনার সামনে ভালোবাসা প্রকাশ করেনি, কিন্তু ও আপনাকে খুব ভালোবাসতো, সেটা শুধু আমি জানি। আমি জানি সেটা মা। ছোটবেলায় যখন ও আমার বুকে লাথি মারতো তখন আমার কষ্ট হতো না, কিন্তু এখন আর ও এই দুনিয়াতে নেই জেনে আমার বুকের মধ্যে বড্ড যন্ত্রণা হচ্ছে রে মা। এসব কি করে হলো? আমরা এখানে বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছিলাম, পরে দেখলাম যে আমার বিয়ে হবে, আমি বিয়ে করবো বাবা, কিন্তু এত তাড়াতাড়ি ভগবানের কাছে চলে গেল। ম্যাডাম, স্যার আপনাকে ডাকছি। চল। ডিসকাশন হলো তাহলে? ছেলেকে যদি ভালো করে বড় করতেন তাহলে এই দিন দেখতে হতো না। স্যার, কোনো বাপ মাই সন্তানকে কুশিক্ষা দেয় না, কিন্তু তারা বিপদে গেলে সেক্ষেত্রে আমাদের কি দোষ বলুন তো? মল্লিক, স্যার। ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে বডিকে হাসপাতালে নিয়ে যাবে। ঠিক আছে স্যার।
আমার ছেলেটা আর কখনো ফিরবে না, আর কোনোদিন ফিরবে না। ঠিক যাও। আছে স্যার। এই নিন স্যার, একটু জল খেয়ে নিন। ছেলের জন্ম সুখ ভোগ করবার আগে স্ত্রীর মৃত্যু শোক পালন করতে হয়েছিল। তারপরেই সব ওর জন্য আগেও আমায় কাঁদতে হয়েছে, আর এখনো কাঁদছি। এখন আপনি কাঁদবেন না দাদা, চলুন আমরা বাড়ি যাই। আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ছে স্যার। আপনি ছেলে হারিয়েছেন আর আমি বাবাকে হারিয়েছি, আমরা দুজনেই অসহায়। এসব নিয়তির খেলা। বেঁচে থাকতে ওকে বুঝিনি আমি, মৃত্যুর পরে বুঝছি। আমি যে দুঃখ পাচ্ছি ও আর কি করে জানবে। ওম সূর্য নমঃ সূর্য নমঃ। আরে বাহ, খুব ভালো সুরেশ বাবু, খুব মন দিয়ে সূর্য প্রণাম করছেন। হ্যাঁ, আরে কিছু নয়, আমার ছেলেটা আমেরিকায় চাকরি পেয়েছে না, সেই জন্য কি বলছেন কি, প্রায় আমেরিকাতে? আপনার ছেলে তো মেয়েদের পিছনে ঘুরে আরে বেড়াতো। সেসব পুরনো গল্প। আমার ছেলে আমেরিকায় একটা ভালো পোস্টম্যানের চাকরি পেয়েছে। পোস্টম্যানের চাকরি? পোস্টম্যান বলে বাজে ভেবো না। ইন্ডিয়ায় পোস্টম্যান সাইকেল চালায়, আর ওখানে গাড়ি চালায় পোস্টম্যান। আরে বাহ। ওই $10,000 পাবে নাকি? আরে এ তো দারুণ। আরে বাহ, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আসছি, দেখা হবে। এই, আসি আসছি। আমরা। সত্যি খুব নমস্কার। ভালো একটা মাস্টারি চাকরি চাকরি পেয়েছেন পেয়েছে, আপনি, হ্যাঁ? ডলারে কমাবে এখন। নিজেদের ছেলেটা বয়ে গেছে, আর আমার ছেলের ব্যাপারে কথা বলছে। কি ব্যাপার বাবা, ওদের সামনেই আমার এত প্রশংসা করছিলে? আরে ছেলে অপদার্থ তো কি হয়েছে, অন্যের সামনে তো তারিফ করতেই হয়। দেখে নিও বাবা, একদিন না একদিন তুমি আমার জন্য গর্ব করবে। সেরকম কিছু হলে তোমার সামনে কি ভিক্ষে বাবা। করবো? ঠিক আছে, তুই চেয়ে নিস। হুম, এরকমটা হবে না কখনো। হ্যাঁ। আমাকে ভিক্ষে করতে হবে? বাবা, বাবা কি আসলে হলো? বাবা, কি ব্যাপার বাবা, বাবা, আসলে- লজ্জা পাচ্ছ কেন? আরে বল। আরে বলো না। বাবা আরে কথাটা বলবি তো, লজ্জা পাওয়ার কি আমি আছে? ভালোবেসেছি হ্যাঁ, হ্যাঁ? এই যে নমস্কার গীতাকে। আঙ্কেল। গীতা তোকে ভালোবাসে নাকি? এদিকে এসো তো মা, তুই এখানেই থাক। হ্যাঁ? ওর চক্করে কেন পড়েছো? অন্য কাউকে খুঁজে নাও, না হলে বরবাদ হয়ে যাবে তুমি। বাবা, গীতার সাথে কি এমন ফিসফিস করে বলছো? তাতে তোর কি অসুবিধে? দাঁড়া, এবার হ্যাঁ। জোরে জোরে বলছি। ওর পেছনে না ঘুরে অন্য কাউকে খুঁজে নাও, না হলে ও তোমার জীবনটা বরবাদ করে বাবা। দেবে। শুধু ভালোবাসো না, দুজনে বিয়েও করতে চাও। আপনি রাজি থাকলে বিয়েটাও হয়ে যাবে। আশীর্বাদ করো বাবা। অল দ্য বেস্ট। আমি বলেছিলাম না গীতা, আমার বাবা খুব ভালো মানুষ। ধোঁয়া কোত্থেকে আসছে? রাকেশ, শোন। বাবা, কি ব্যাপার? এখানে কি চলছে? কিছু না বাবা। সত্যি কথা বল, লুকোবি না আমার কাছে। বাবা, মিথ্যে বলা হচ্ছে? যখন রান্না করি তখন তো ধোঁয়া লাগে, আর সিগারেট খেলে তো ধোঁয়ায় কষ্ট হয় না। বাবা, এবার আমার এবার কথা শুনে খুলে বল। বল দেখি। কুয়ার জল, হ্যাঁ, রোদ আর বৃষ্টি, হ্যাঁ। ভালো আর খারাপ ভালো তো তোর কাছে আছে নাকি? আমার কাছে নেই। যে খারাপটা তোমার মধ্যে নেই সেটা আমার মধ্যে আছে। ও, তোর তো দেখছি জ্ঞানোদয় হয়েছে। চল ফেলে দেবো আজকে। দেখ, দেখ। বাবা, ছেড়ে দাও আমাকে। আর দেখতে পাবো না তোকে, এটা আমি জানি। কিন্তু আমার মনে সবসময় বেঁচে থাকবি সারা জীবন। একবার যদি এই কষ্টটা বুঝতে পারতিস, তবে বুঝতে পারতিস কষ্ট কাকে বলে। একবার এসে দেখে যা, একবার এসে অন্তত দেখে যা, একবার দেখে যা না, মজা লাগছে না। স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার। মল্লিক, স্টেটমেন্ট নিয়ে চলে আসবে। ওকে স্যার। হ্যালো স্যার, হ্যাঁ আমি আপনার কাছেই আসছি স্যার। ওকে স্যার। আপনার নাম? বেদা, পুরো নাম বলুন। বেদবিকা গীতা। এই ডেড বডির নাম?
রাকেশ। রাকেশের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? ও আমার ফ্রেন্ড স্যার। আপনার ফ্রেন্ডের সঙ্গে ফার্ম হাউসে আপনি কি করছিলেন? অ্যাকচুয়ালি ও আমার বয়ফ্রেন্ড স্যার। সত্যি করে বলুন, ওকে কে খুন করেছে? আমি জানি না স্যার, সকালে উঠে দেখলাম ও আমার কাছে ছিল না। যখন আমি ডাইনিং এ এসে দেখলাম তখন ওর গোটা শরীর রক্তে ভিজে গেছিল। ঠিক আছে, আপনি যান। যাদব বাবু, এই যে আসছি স্যার। এবার আপনি বলুন। আমার নাম হলো শম্ভু যাদব স্যার। আমি এখানে ওয়াচম্যানের ডিউটি করি স্যার। এখানে যা কিছু হয়েছে সে ব্যাপারে কিছুই জানি না স্যার। ঠিক আছে, যান। ঠিক আছে স্যার। কান্তাবাই, তুমি বলো। সাহেব, আমার নাম কান্তাবাই। আমি এ বাড়িতে কাজ করি, এছাড়া আর কিচ্ছু জানি না। ঠিক আছে, তুমি যাও। যাদব বাবু, ও যাদব বাবু, হ্যাঁ স্যার। পারমিশন ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেবেন না। ঠিক আছে স্যার, এখানকার ইন্সপেক্টর খুব স্ট্রিক্ট। মনে থাকবে স্যার। ওকে স্যার। এই বুঝি হ্যাঁ ক্রাইম ম্যাডাম, স্পট ওটাই না? এইসব আপনি আগে থেকে কি করে জেনে যান? হ্যাঁ, আমার নামটা কি? ক্রাইম জার্নালিস্ট শ্বেতা। ক্রাইম যেখানে যেখানে হবে শ্বেতা সেখানেই থাকবে। আহ, নিজের কাজ করো। ম্যাডাম, কি হয়েছে? এদিক দিয়ে এন্ট্রি হবে না? হ্যাঁ, তো চলুন। গেলটা কোথায়? আরে ম্যাডাম, এরকম জাম্প করতে করতে শিখলেন? যখন আমার মা বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিল তখন আমি এই জাম্পটা শিখেছি। ও, তার মানে বিয়েতে আপনার পছন্দ নয়? আমি একজন ক্রাইম জার্নালিস্ট, এত বড় ক্রাইম করতে ভালো লাগে না। বিয়ে করাটা এত বড় ক্রাইম নাকি? ওদেরকে জিজ্ঞেস করো। এই দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ সামনে পুলিশের জিপ আছে, মানে এই এরিয়ার ইন্সপেক্টর বাদশা না? হ্যাঁ ম্যাডাম, আমি বাইরের গেট থেকে দেখার সময় একজন পুলিশের লোককে দেখলাম। ও শিট! ও যদি জানতে পারে যে আমরা এখানে আছি তাহলে আমাদের গল্প এখানেই শেষ করবে। ওহো, কি করি? ঠিক আছে, চলো যাই। ওকে ম্যাডাম। ম্যাডাম, এখানে তো কেউ নেই। দাঁড়া দাঁড়া, শ্শ্। সাইলেন্স। এসো, ওদিকে যাও, ওখানে গিয়ে দেখো তো। ওকে ম্যাডাম, আমি দেখছি। ম্যাডাম, এখানে তো কেউ নেই, চলুন ওদিকে গিয়ে দেখি। ম্যাডাম, আরে সকাল থেকে তাড়াতাড়ি কিছু এসো। খাওয়া হয়নি, তার মধ্যে এত দৌড় করাচ্ছেন। চুপচাপ চলো। শ্শ্। এসো। ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাডাম। আমার ক্যামেরাই আমার ওয়েপন ম্যাডাম। আরে হিরোর ডায়লগ না বলে চুপ আরে করো। ম্যাডাম, আপনি বিবাহিত হলে আমি আরামে বাড়িতে থাকতাম। আরে বিয়েটা কোনো ক্রাইমের থেকে কম নয়, বুঝি? কি ম্যাডাম, কি সব ফালতু কথা বলছেন আপনি? ঠিক আছে, ছবি তোলো, ছবি তোলো। হেই, এই, তোমরা কারা? স্যার, আমি জার্নালিস্ট শ্বেতা, ও আমার ক্যামেরাম্যান বুঝি। তোমাদের কাছে পারমিশন আছে? পারমিশন আছে স্যার। ঠিক করে দেখে নিন লেটারটা। ঠিক আছে, ঠিক আছে, যান। থ্যাংক ইউ স্যার। চলে এসো। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথায়? ভেতরে যাওয়ার অনুমতি কারণ নেই। এই, তুমি জানো না আমি কে? এই বলো ওকে। স্যার যে কে সেটা তুই না, জানিস জানি না। জানিস না? এই এরিয়ার মোস্ট ফেমাস ডিটেকটিভ মিস্টার রাঘব স্যার। কে কে? কে কে মানে? তুই ইংলিশ নিউজ পেপার পড়িস না নাকি? না, পড়ি না। সেটাও পড়িস না? পেপারে কি ছেপেছিল জানিস তুই? পাড়ায় একটা বাড়িতে মিসিং কঙ্কাল কে খুঁজে বার করেছিল? হ্যাঁ, রাঘব স্যার। ইন্সপেক্টরের কুকুরটাকে কে খুঁজে বার করেছিল? হ্যাঁ, রাঘব এই, স্যার। অনেক তাছাড়াও চান না। এটা রাখো। যদি কেউ জিজ্ঞেস করে যে আপনারা ভিতরে কি করে গেলেন, আমি পরিষ্কার বলে দেবো হুমকি দিয়ে গেছে। আমি আছি তো, চিন্তা করো না। কে?
হুমকি দিয়ে কিছু বলবি? হুম। আরেকবার যদি এরকম বলিস না তাহলে তোর মাথায় ফুটবল খেলো, বুঝতে পেরেছিস? চল ব্রো। টাড়িক 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 টাড়িক। ওই হ্যাঁ, এখানে বস তুমি না আমি? বস আপনি? তাহলে পিছনে এসো, গো ব্যাক। Sorry, আমি হলাম নাম্বার 1। ওই বস তুমি না আমি? বস তো আপনি? পিছিয়ে যাও। ও সরি বস। হুম। এই আপনি গো ব্যাক বললেন তো বস? এই জাস্ট ফলো মি। ওকে বস, আই এম কামিং বস। আজ নিচু হও না সালা। কোথায় আছিস তুই? ফুলে লুকিয়ে আছিস নাকি? বস বস, আমি সিঁড়িগুলো দেখতে পাচ্ছি না বস, আমার হাতটা একটু ধরুন না, এই, বস। সাবধানে। এই সিঁড়িগুলো যে চলে বানিয়ে এসো। না, তাকে পেলে আমি মেরে ফেলতাম জানেন বস। আরে আন্ডারওয়্যার নতুন নাকি? আমি একটু ট্রাই করবো এটা। সরি বস। আরে কি করছো কি? মেরে ফেলতে চাও নাকি আমাকে? সরি সরি স্যার, আমার মনে হচ্ছে এই কেসটা আপনি শিওর সলভ করে ফেলবেন। হাত মিলান, আসুন হাত মিলাই। হ্যাঁ স্যার, কালকে আমি একটা স্বপ্ন দেখলাম, এই কেসটাকে আপনি সলভ করে ফেলেছেন আর অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন জানেন স্যার। আপনাকে মঞ্চে ডেকে ফুলের মালা পরানো হচ্ছে স্যার। এসব ছাড়ুন বস, হলিউড মুভির মতো, আপনি জেমস বন্ডের মতো। জিরো জিরো আর কত উপরে তুলবে? আমি জিরো ছাড়া তো কিছু বুঝি না বস। অপদার্থ একটা। বাক। বস আপনি আমার হিরো হ্যাঁ, বস। চুপচাপ কাজ করো এবার। আই এম ওকে বস, আই এম এই, ফাইন। তুমি এখানে কেন? নমস্কার মল্লিক দাদা। আরে আমার জন্য কোনো কাজ থাকলে বলো না। আরে এখানে কোনো কুকুর বিড়ালের কেস নয়, মার্ডার নিয়ে কেস চলছে। এটা আমাদের এরিয়ায় প্রথমবার কোনো মার্ডার কেস। এটা আমাকে সলভ করতে দাও না, তাহলে গরিবের একটু ভালো হয়। আরে আমাদের ইন্সপেক্টর একেবারে অন্য রকমের। উনি যদি দেখে ফেলেন তোমাদের তো। আমি ম্যানেজ করে নেবো, তুমি চাপ নিও না তো। ডোন্ট ওয়ারি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা শোনো, ওভার অ্যাক্টিং করবে না আর ভুলেও ওনার সামনে হ্যালো, আসবে না। আপনি ওনাকে কি ভেবেছেন? এই এরিয়ায় বড় একজন ডিটেকটিভ উনি, বুঝলেন? রাঘব স্যার, ঠিক বললাম না বস? একদম। চলো এবার মুখ বন্ধ করে কাজ করো, হ্যাঁ, বস, চলো। যাচ্ছি। এই বস। টাচ করে দেখো। আরে লাস্ট টাচ করতে বলেছি, কুকুরের মতো আমার গায়ে চুলকাতে নয়। নোট করো সবকিছু। আপনার রেজটা লিখে দেবো বস? আর একবার আমার এজ নিয়ে কথা বললে না, গলা টিপে পুঁতে দেবো তোমাকে আমি। সরি বস। বস আমার একটা ডাউট আছে। হ্যাঁ, বলে ফেলো। আপনার জন্ম 1947 হয়েছিল বস? আবার এজ নিয়ে কথা সেটা বলছো? বলতে চাইনি বস, আপনি জন্মেছিলেন বলে ভারত স্বাধীন হয়েছিল নাকি কাজ জিজ্ঞাসা করতে করতে। এসেছো, কাজ করো। আমার কথা মতো কাজ আপনি করো। কিছু বললে তারপর তো নোট করবো বস। আপনি এখনো কিছু যখন বললেনই না। বলবো তখন নোট করবে। আপনি বলুন বস, কি নোট এই করতে হবে? মার্ডারটা জানো তো, আমার মনে হচ্ছে রাত্রিবেলায় হয়েছে। টাইম কখন হবে বস? সকাল 8টা। তার মানে তো রাত কেটে যাওয়ার পরে হলো না বস। বস বস, এটা ছেলে নাকি মেয়ে? ওকে দেখে কি তোমার অন্য কিছু মনে হচ্ছে নাকি? হ্যাঁ, না না, এমনি বলছি আর কি। ফালতু জোকস যত। স্যার এই ইনভেস্টিগেশনটাকে আমরা নেক্সট লেভেলে কিভাবে নিয়ে যাবো স্যার? সরি 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 বস, সরি। এই, ওই সাইকো এসে গেছে, তোমরা এখন দয়া করে ভিতরে যাও। ওনার সঙ্গে আমার ভালো পরিচয় আছে, উনি আমাকে দেখলে খুশি হবেন। আরে যা বলছি তাই করো, ভিতরে গিয়ে লুকো, ঠিক যাও। আছে ঠিক আছে, চেলাতে হবে না। চলুন চলুন বস, গিয়ে দেখে আসি। আরে 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 রেলগাড়ি ঝমঝম পাপি আরে এখানে গোল গোল কি ঘুরছো? যাও ভিতরে যাও, যাও যাও বডি আছে, তাড়াতাড়ি যাও। সাবধানে সাবধানে দেখে, সাবধানে এসো। বডি আছে। দেখো বডির গায়ে পা দিয়ে দিও না। এই, তুমি যাও আগে। আরে শ্বেতা, তুমি এখানে কি করছো? কে? বস বস, হ্যাঁ, আপনি 1947, উনি তো 1990 স্যার। এই আবার এই বিষয়ে কথা বলেছে যদি। আচ্ছা কে আপনি? আমি হলাম ডিটেকটিভ রাঘব। এনার ব্যাপারে আর কি বলবো ম্যাডাম, এই এরিয়া সব থেকে বড় ডিটেকটিভ মিস্টার রাঘব স্যার। দেখে পাগল মনে হচ্ছে। এই আগে এখান থেকে ভিতরে যাও। আপনি আসুন আরে বস, ভিতরে গিয়ে বসো। আপনি ভেতরে গিয়ে বসুন, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি জুনিয়র ডিটেকটিভ পাওয়ার। এই তোমায় খেলা করে বলতে হবে। আসছি বস। সব পাগল। কে জানে কারা? বস বস, আমরা এত ফেমাস ডিটেকটিভস, আমাদের এসব ছোটখাটো জায়গায় লুকাতে হবে বস। ওই ইন্সপেক্টর আমাকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই ইন্সপেক্টরের সঙ্গে আপনার ঝামেলা আছে নাকি? কিছুদিন আগে ওর সঙ্গে একটা ঝামেলা হয়েছিল, উদম কেলিয়েছিলাম। আর কি? আমি ওই সময় কোথায় গেছিলাম বস? ও তুমি তো বোধহয় সেটা জানো কি না, বস? ও যখন হাঁটে তখন লেংচে লেংচে হাঁটে, জানো তুমি? দেখেছি তো বস, উনি এরম ভাবে চলে, এরম ওর ভাবে। পা তো আমি ভেঙেছিলাম। আরে বাবা রে বাবা বস, আপনি একটা জিনিয়াস। আর ওই ভিডিওটা ইউটিউবে বলেন কি বস? ভাইরালও হয়ে গেছে। এই দেখো, দেখো ভালো করে জানেন দেখো। না?
হাইট তো স্যার। ও গড বস, এই ডিটেকটিভ রাঘব তুই না? হ্যাঁ তুমি কে? এই, তোকে তো তবে তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ? এই, এই, তোদেরকে কে পাঠিয়েছে? নামটা বল, কে পাঠিয়েছে? বল কে পাঠিয়েছে? যা বলতে বলছি বল। বলছি স্যার বাচ্চা পাঠিয়েছিল। আচ্ছা বাদশা তোদের পাঠিয়েছে এখানে? চল ভাগ এখান থেকে। চল চল চল। চল 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 চল। বাদশা, এই গল্পটা এবার আমি শেষ করব, আমি। এখানে আয় বাদশা, এখানে আয়। এই মেরে ফেলো ওকে। আয় তাড়াতাড়ি। এই অ্যাটাক! আয় না। এই যাও! এদিকে আয়, আয় না। এই গানটা আমাকে দে। না, না, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই চলে যাচ্ছি। চল গাড়ি স্টার্ট কর। বস এতদিন এই ব্যাপারটা আমি জানতাম না বস। আপনি সাধারণ নয় বস, এতদিন আপনাকে 000 ভাবতাম বস, কিন্তু এই ভিডিও দেখার পর আপনাকে সত্যি সত্যি হিরো 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 বলতে ইচ্ছা করছে বস।
বস 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ, যাও বাইরে গিয়ে গিয়ে দেখে দেখে এসো যাও। বস এই তোমরা এত তাড়াতাড়ি বাইরে কেন এলে? ইন্সপেক্টর তো চলে গেছে স্যার, এখন আপনার সমস্যাটা কি? হ্যাঁ কি বলছেন কি স্যার? ইন্সপেক্টর চলে গেছে, তার মানে আরেকটা মার্ডার হয়ে গেছে? এ বাবা, একটাকে সলভ করতে পারলাম না, আরেকটা শুরু হয়ে গেল। এই আমাদের বস বাইরে গেছে, উপরে যায়নি। ও আচ্ছা আচ্ছা, উনি বাইরে গেছেন, আমি ঠিক বুঝতে পারিনি তখন। এই ফটো তোল। ভালো করে ছবি তোলো। ফটো তুলবো নাকি? 1 মিনিট, সেলফি সেলফি। আরে এই এদিকে এসো তো। সেলফি নিতে বলিনি, ডেড বডির ছবি নিতে বলেছিলাম। ডেড বডির ফটো বস? আসলে স্যার আমার ফার্স্ট ইনকোয়ারি তো, তাই আমি মনে রাখার জন্য একটু সেলফি নিয়ে আমার নিলাম। মাথাটা কেন খাচ্ছ তুমি? এরকম চলতে থাকলে এটাই তোমার লাস্ট ইনভেস্টিগেশন হবে। ওকে সরি বস। এই ছবি তোলো, ওদিক দিয়ে ওদিক দিয়ে। তোমাদের কাছ থেকে 2000 নিয়েছিলাম বলে আমি চুপ করেছিলাম, তবে ইন্সপেক্টর জানতে পারলে এটা খুব খারাপ হবে। এই নাও ধরো। নো প্রবলেম, এটা রাখুন স্যার। যত তাড়াতাড়ি সম্ভব কেসটা খারিজ করে আপনাকে প্রমোশন করিয়ে দেব। আমার নাম হলো ডিটেকটিভ রাঘব যাদব। মাথায় রাখবেন, আমার নাম কিন্তু জুনিয়র ডিটেকটিভ পবন। 1 সেকেন্ড, এই তো পান্ডে দেখছি। আপনার বাবার টাইটেল পান্ডে? এই, নিজের কাজটা করো না। ট্যাং 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 ট্যাং। আরে, কি করছো কি? গান নিচে করো, গান নামাও, গান নামাও, গান নামাও। কি করছো কি? গান নামাতে বলছি না? আরে গানটা নামাও বলছি তো। Sorry, boss. চুপ করো, গানটা নামাও। বাস এই, কেমন এই লাগলো? গানটা আমার কোত্থেকে বন্ধু পেলে তুমি? ফেরাস্তায়। পুলিশের পকেট থেকে ছাপলাম, বলুন কেমন চেপেছি? পুলিশের পকেট থেকে? তুমি যেটা করেছো সেটা একটা স্যার, আমি ক্রাইম, স্যার ছোটখাটো তোমার ব্যাপারে জেলও ভয় হতে পাই না, পারে। স্যার, আমি প্রচুর ক্রাইম করে প্রচুর জেল খেটে এসেছি, বুঝলেন স্যার। যাই হয়ে যাক না কেন, আমি এটা ক্লু এর জন্য নিয়ে এসেছি, আপনি এটা ভালো করে রেখে দিন। অল দ্য বেস্ট স্যার। যাও গিয়ে নিজের কাজ Okay. করো। যত সব। বস বস বস, আমার একটা ডাউট হচ্ছে বস। আমার মনে হচ্ছে খুনি এখানেই কোথাও লুকিয়ে আছে। ওকে খুঁজতে এসেছি বস এখানে। ও নিশ্চয়ই এই চেয়ারের তলায় লুকিয়ে আছে বস। বাবা রে বাবা, আমার মনে হচ্ছে এই চেয়ারে বসেই ওকে খুন করা হয়েছে। এই, সরি যাও এখান থেকে, যাও গিয়ে নিজের কাজ করো। বস, আমার মনে হচ্ছে ওখানে গিয়ে খুঁজলে কিছু পাওয়া যাবে বস। কি বলছি আমি? কেন ক্ষমা বিরক্ত করে দিন, করছো boss। আমায়? একটা যাও গিয়ে কথা নিজের boss, কাজ করো। boss, একটু সানগ্লাসটা আমাকে দিন না, আমি পড়ি। কেমন লাগছে আমায় বস? আরে এই, যাও নিজের কাজ করো। বস তুমি না আমি। স্যার বস তো আপনি, তাই না? সানগ্লাসটা আমায় দাও। এই নিন বস। যাও, যাও এখান থেকে, ওকে যাও বস, কাজ করো। বস চলে যাচ্ছি, আমি সব খুঁজে বার করে ফেলছি, আমার কোনো চাপ নেই। স্যার বড় একটা জাঙ্গিয়া, আপনার কি দরকার আছে বড় একটা জাঙ্গিয়া? আপনি যদি আরে কেন Sorry, বিরক্ত boss. করছো আমাকে? ওকে যাও এখান থেকে, যাও নিজের কাজ করো, যাও। বস কি খুঁজছে? হুম? আরে এই, বস, I'm on duty, boss. Duty, boss, boss, ওইদিকে দেখতে হবে। বস ওদিকে দেখুন, বস তোমরা ওদিকে তো দেখুন। কেউই নেই, পাগল হয়ে গেছে নাকি? ওকে বস, সরি বস। তবে রে, সরি বস, সরি। বস এই ছবিটা কেমন ভাবে তুলতে এই হবে? মল্লিক। বস বস ওদিকটা দেখুন। কারা এরা? স্যার, ক্রাইম স্পটকে তো মার্কেট বানিয়ে রেখে দিয়েছো। স্যার ইনি কোথা থেকে এসেছেন আমি জানি না। জার্নালিস্ট শ্বেতা আর ক্যামেরাম্যান ভুজ্জি এখানে কেন এসেছে? এই কেসে রিপোর্টিং কেন করছে? দেওয়াল টপকে ভেতরে এসেছে নাকি? কি হচ্ছে কি এসব? কি হচ্ছে সব? এবার কি হবে? ইন্সপেক্টর তো রেগে আছেন মনে হচ্ছে। চুপ করো। এরকম দেয়াল টপকে আসার কাজ যদি ইন্ডিয়ার হয়ে করতে তাহলে একটা গোল্ড মেডেল নিয়ে আসতে। এত ভাষণ দিচ্ছে কেন রে বাবা? এই ডিটেকটিভ ভেতরে কি করে এলো? জানি না স্যার। ওহো, আপনি আমাদের থেকে 2000 টাকা নিয়েছেন? পুলিশের লোক হয়ে মিথ্যা কথা বলছেন আপনি? এই তোমরা দুজন ভিতরে কি করে এলে আর তোমাদের ভিতরে কে আসতে দিল? বস দেখলেন আপনি কিরকম উল্টোপাল্টা কথা বলছেন? আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সবটা সামলে নিচ্ছি। এই কি হচ্ছে কি এখানে? সবাইকে দেখে নেব, কিন্তু আগে এই মার্ডার কেসটা সলভ করতে দাও। স্টেটমেন্ট রেডি আছে? হ্যাঁ স্যার, রেডি হয়ে গেছে। তাহলে যাও গিয়ে নিয়ে এসো, ইনভেস্টিগেশন স্টার্ট করা যাক। এখানে ইনভেস্টিগেশন না করে পুলিশ স্টেশনে গিয়ে করলে হতো না স্যার? এই তুমি আমাকে কাজ শেখাচ্ছ নাকি? আমি নিজের কাজ খুব ভালো করে করতে পারি। ওকে স্যার। ক্রাইম স্পটে ইনভেস্টিগেশন করার মজাটাই আলাদা। স্যার আপনি তো জিনিয়াস স্যার। স্যার ও বলছে ওনাকে জিনিয়াস, ওরা তো আপনার ব্যাপারে আচ্ছা, বলে জানেন। দাও ওকে।
আরে ছোট, আমার বন্দুকটা বের কর তো। আরে হ্যাঁ ওরা নাটকটা একটু বেশি করছিল। বলেছো, গুরুদেব। এই চটপট বসটা। সোশ্যাল মিডিয়ায় তুমি খুব ফেমাস গুরুদেব। হ্যাঁ এখানেই এখানেই। হ্যাঁ। আরে ইস্ট কোন দিকটা? অং শুক্লাং বর্ধনম বিষ্ণু। এই আমরা কি কোনো মন্দিরে এসেছি? না গুরুদেব, হ্যাঁ ডেড বডি দেখতে হ্যাঁ, তো এসেছি। চল না, চল। আরে স্যার আপনারা কারা, কোথায় যাচ্ছেন? আই ওয়ান্ট ডেড বডি। হ্যাঁ ইয়েস, ইনসাইড ডেড বডি। হ্যাঁ আরে বোঝা আরে, ওকে, আরে, কথাটা আরে, খারাপ আছে মনে আরে, হয়। ওখানে ছাড়ো যাওয়া না। বারণ আছে স্যার। স্যার আমার কথা শুনুন, ওখানে অ্যালাউ নয়। হ্যাঁ মনে হচ্ছে এখানেই কিছু। গুরুদেব আমার হিসেবে ও, এদিকে হ্যাঁ, যেতে হবে। ঠিক আছে। হ্যাঁ ট্যাং 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 ট্যাং। এই এই কারা আপনারা? পারমিশন ছাড়া ভিতরে ঢুকতে পারবেন না। এটা যদি আমাদের ইন্সপেক্টর জানতে পারে তাহলে জানেন কি হতে পারে? কোনো লাভ নেই, গুরুদেব এনাকে দেখাতেই হবে। হুম হ্যাঁ এটা আবার কি? ফরেনসিক টিম থেকে এসেছেন? এর আগে তো আমি আপনাকে দেখিনি। বল না। ইয়া বলে দিচ্ছি, আমার স্যার শুধু সিলেক্টেড কেসে ইন্টারেস্ট দেখান। এনার পরিচয় তো পেয়ে গেলাম, এবার তুমি বলো তুমি কে? আসলে আমি শ্রাদ্ধ শান্তি করবার পুরোহিত। আই মিন স্যারের ডিল করা প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই শ্রাদ্ধ শান্তি থেকে শুরু করে বিয়ে দেওয়া পর্যন্ত সব কার্যক্রম ডিল করি। ওনাকে কি কমিশন দিতে হবে নাকি? হ্যাঁ, বুঝতে তোকে তো। পেরেছি। আচ্ছা ডেড বডিটা কোথায়? আসুন স্যার। চলো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আহা কি সুগন্ধ। স্যার ইনি ফরেনসিক অফিসার সাই। জানি জানি, কমিশনার ফোন করেছিলেন। ইউ ক্যান প্রসিড। এখন ইনভেস্টিগেশন উনি করবেন নাকি? এনারা কারা? আর শুট পরা লোকটাকে? ইনি ডিটেকটিভ। এনাকে তো কোনোদিন দেখিনি। সে তো আমিও আপনাকে দেখিনি। সুপ। হ্যাঁ স্যার আগে নিজের কাজটা করুন না। হুম আচ্ছা তুমি জার্নালিস্ট শ্বেতা না? আগে হ্যাঁ। তোমাকে টিভিতে রোজ দেখি, খুব সুন্দরী। বিয়ে হয়ে গেছে? কি বললে না? বিয়ে করাতে ওনার নজরে খুব বড় ক্রাইম স্যার। এ আবার কে? ওর নাম বুজি। ভুজ্জি নাকি কোনো ভাজা? ও ভুজ্জি শ্বেতার সঙ্গে ভুজ্জি ক্যামেরাম্যান। হ্যাঁ, হ্যালো স্যার। তুই দাঁড়িয়ে আছিস, হাতটা মেলা না। হ্যাঁ গুরুদেব, গ্ল্যাড টু মিট ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ। যাও। এই মেয়েটাকে? এনার নাম বেদবিকা গীতা। ইনি রাকেশের গার্লফ্রেন্ড। আমাদের কিছু প্রুফস কালেক্ট করতে হবে। আপনারা সবাই এখান থেকে বাইরে যান। আমরা কেন যাব? বস আমরাও এখানে থাকবো। হ্যাঁ আমরা এখানে থাকবো। হ্যাঁ এই এদের দুজনের ফিঙ্গারপ্রিন্ট নে। ইয়েস গুরুদেব। কেন, আমরা কি করেছি? যদি আমার কথা না শোনো, তোমরা জানো নিশ্চয়ই কি করতে পারি। বস চলুন বাইরে যাওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, তাই চলো। এ বুঝছি, তোমায় আলাদা করে বলতে হবে। চলুন ম্যাডাম। তুমিও যাও এখান থেকে। যাও যাও জলদি যাও। হুম হুম যাও যাও বেরো। বস 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 ওদিকে তাকান বস। এই ওটা আমায় দে। নিন গুরুদেব। গুরুদেব হুম হ্যাঁ। না
বস মনে হচ্ছে সমস্ত প্রমাণ নিয়ে যাচ্ছে। দেখ তো পকেটে কি কি আছে। সমস্ত কিছু ওর বডি থেকে নিয়ে নিচ্ছে বস। এই ওয়ালেটে আবার কি আছে? তাই তো। বস পার্সও নিয়ে নিচ্ছে বস। স্যার, দেবী লক্ষ্মী। হুম। সিট বস। আমরা কেসটা সলভ করতে চাই কিন্তু সমস্ত এভিডেন্স তো ওরাই নিয়ে নিল। আচ্ছা শোন, তুই এখনই ওদের সবাইকে ডেকে নিয়ে আয়। যা। ওকে গুরুদেব। তুমি ওকে কতদিন ধরে চেনো বলো তো? গত 2 বছর ধরে আমি ওকে চিনি স্যার। এ কি স্যার, চেন আর ঘড়ি কেন নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ল্যাবে পাঠাতে হবে এই জিনিসগুলো। কে জানে আপনারা কি যে করবেন। সবকিছু আপনি নিয়ে চলে গেলে আমরা কি করব? হ্যাঁ, এই এদিকে শোনো, হুম। ডেড বডিটা এখন আন্ডারওয়্যার পরা আছে, ওটা নিয়ে চলে যাও, তদন্ত করে দেখো। হুম। বাস বলছিলাম যে স্যার এই কেসটা তো আমরা সলভ করতে পারতাম। এই, তুমি মুখটা এই বন্ধ ছোট রাখো। চল। ওকে গুরুদেব। বাই। মল্লিক, স্যার, মার্ডার স্পট দেখেছো তো? দেখেছি স্যার। কি মনে হয় কি হয়েছিল এখানে? যখনই কোথাও মার্ডার হয় সবার প্রথমে পুলিশ ডিটেকটিভ আর জার্নালিস্টরা কাজ করে। ওরা তো সবাই এখানেই আছে। আমাদের ইনভেস্টিগেশন পুলিশ দিয়ে স্টার্ট করা যাক। আরে অদ্ভুত তো কি সব বলছে। আমি কি তো কিছু হচ্ছে বুঝতে নাকি? পারছি কিছু না। বুঝতে পারছি না। চাপ নিতে হবে। বলো, তোমার পয়েন্ট অফ ভিউ থেকে মার্ডার কিভাবে হয়েছে মনে হয়? এই সাইকোকে কিছু না বললে বলবে এতক্ষণ ধরে আমি কি করছিলাম। কিছু না কিছু তো বলতেই হবে। স্যার, এই কি বিড়বিড় করছো? স্যার বলছি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। হ্যাঁ হ্যাঁ বলো। আমার পয়েন্ট অফ ভিউ থেকে হুম। এই দাঁড়ি, একটু সাইডে যাও। প্রচুর জায়গা আছে, জানো ভাই, যা খুঁজে তাই বলছো বস। নমস্কার স্যার। স্যার, বস ওখানে কি করছো? এই, ও ওখানে কি খুঁজছে কি? নমস্কার স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার, রাকেশ আর ভিত্রি দুজনে লাভার স্যার। ওরা দুজনে উইকেন্ড এনজয় করতে ফার্ম হাউসে আসে। বেবি, আমরা এসে গেছি বেবি, এসে গেছি। এটা হলো আমার বন্ধুর ফার্ম হাউস। এখানে তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না ডার্লিং। এই তুমি তো খুব নির্লজ্জ। আসো বেবি। বেবি কি হয়েছে বলো? আসো না বেবি। তুমি আমার হাত ধরে নিয়ে যাবে নাকি? আজ সারাটা রাত তুমি আমার সাথে থাকলে খুব ভালো লাগবে খুব লোভ। তোমার একটুতে মন ভরে না? বেবি। হুম, আমাকে এইভাবে কেন দেখছো? আস্তে আস্তে তুমি আরো সুন্দরী হয়ে যাচ্ছ বেবি, খুব সুন্দর লাগছে। লাভ ইউ বেবি, থ্যাংক ইউ। লাভ ইউ। ওয়াও, ইটস ভেরি বিউটিফুল রাকেশ। আর তুমিও। এতদিন আমি আমার ভালোবাসার কথা কাউকে বলিনি, কিন্তু আজ আমি তোমার সামনে বলবো আই লাভ ইউ। তার কারণ এই পৃথিবীতে তোমার ভালোবাসার চেয়ে মূল্যবান আমার কাছে আর কিচ্ছু নেই। থ্যাংক ইউ, লাভ ইউ ডার্লিং। এই পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসের ব্যাপারে যতদূর আমি জানি সেটা শুধু তুমি ডার্লিং। আই লাভ ইউ ডার্লিং। সেই জন্য তো এতদিন পরেও তোমাকে আমি বলতেই পারিনি। আমার মনকে চুরি করে নিয়েছো। আই লাভ ইউ রাকেশ। তোমার এই কথাগুলো আমি সব সময় শুনতে চাই। তুমি এরকম ভাবেই কথা বলবে আর সব সময় খুশিতে থাকবে ডার্লিং। আসো, চলো ভেতরে যাই। স্যার কিছু খাবেন? নিয়ে আসবো?
দেশি মুরগির ফ্রাই আর একটা ফিশ ফ্রাই। আমারও চাই ফিশ ফ্রাই। আচ্ছা ম্যাম। ফিশ ফ্রাই। স্যার বলছি টাকা কিছু। টাকা? পার্সটা তো এখানেই রেখেছিলাম আমি। কোথায় গেল? এই না, রেখে দাও, টিভিটা রেখে দাও। আচ্ছা স্যার। বেবি কোথায় গেল? কোথায় লুকিয়ে আছো বেবি? মনে হচ্ছে দরজার পিছনে লুকিয়ে আছো। বেবি, বেবি তুমি কোথায় লুকিয়ে আছো বেবি? বেবি, খাটের তলাতেও নেই তুমি, মনে হচ্ছে বাথরুমেই আছো। বেবি, আমি আসছি বেবি। হ্যাঁ, বাথরুমেই আছো। বেবি, বেবি, আই লাভ ইউ, আই লাভ ইউ। আগে ভালো করে স্নান করে নাও বেবি, তারপর একসাথে ডিনার করব। সরি সরি সরি। হ্যাঁ, বেবি, তুমিও গিয়ে স্নান করে নাও বেবি। কে ওই মেয়েটা? কোন মেয়েটা? তোমার ফোনে যে রয়েছে। আচ্ছা, ওই মেয়েটা। আরে ও আমার বন্ধু। বন্ধু বলে ও তোমার গা ঘেঁষে বসবে? আরে ওটা তো আমার অনেক পুরনো ছবি, আমাদের ব্রেকআপও হয়ে গেছে। তোমার আর কটা ব্রেকআপ হয়েছে? আরে একটাই তো হয়েছে। ওহো, তুমি মেয়েদের সাথে কথা বলে তাদেরকে ফাঁসিয়ে এইভাবে ফার্ম হাউসে নিয়ে আসা তোমার জন্য কোনো বড় ব্যাপার না, তাই না? ও আরে, ডোন্ট বি ফুলিশ ডার্লিং, আই রিয়েলি লাভ ইউ। ও, এই কথাটা তুমি কতগুলো মেয়েকে বলেছো? এই দেখো, ডোন্ট স্পয়েল আ মোমেন্ট ইয়ার। স্পয়েল করছো তুমি। আমি আর এক মুহূর্ত থাকবো না। প্লিজ বেবি, আমার কথাটা তো বোঝো। আমি বুঝতে চাই প্লিজ না। আমার কথাটা তো শোনো। তোমার কথা বোঝার শখ Please. আমার নেই। বিশ্বাস করো। আমি আর তোমাকে বিশ্বাস এটাই তোমার আসল রূপ, মেয়েদেরকে ফার্ম হাউসে নিয়ে আসার জন্য মিষ্টি Sorry, মিষ্টি baby. কথা বলে তাদেরকে ঠকাও তুমি। ইস, আমি এরকম একটা মানুষকে আরে ভালোবেসেছি। প্লিজ বেবি, সরি বেবি, আমি আর এরকম করব না বেবি। ছি। যাবে তো, কিন্তু একটা রাত আমার সাথে কাটিয়ে যাবে। চলো। রাকেশ, রাকেশ, ছাড়ো আমাকে। রাকেশ, ছাড়ো আমাকে। রাকেশ, ছাড়ো। রাকেশ। রাকেশ, রাকেশ। তারপর বেদবিকার চিৎকার করার পরে ওয়াচম্যান এসে দেখে যে রাকেশ মাটিতে পড়ে রয়েছে। আর সেই সময় বেদবিকা কিছু না জানার ভান করে নাটক করছিল। স্যার, এই মেয়েটাকে যদি পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে এনকোয়ারি করা হয় তো আমার মনে হয় ও সব সত্যিটা স্বীকার করবে। রামগোপাল বর্মার সিনেমা তুমি একটু বেশিই দেখো নাকি? কেন স্যার? মার্ডার সিনে রোমান্স কেন অ্যাড করছো? তুমি রাঘব, তাই না? আমি শুধু রাঘব নই, ডিটেকটিভ রাঘব। তাহলে বলো মিস্টার রাঘব, মল্লিকের কাহিনী পছন্দ হলো কি? এভাবে হাসছো কেন? দারুণ স্যার, স্টোরিটাও দারুণ স্যার। একে তো সিকিউরিটিকে 100 টাকা দিয়ে ভেতরে এসেছো, আর আমাদের মল্লিককে 2000 টাকা দিয়েছো। নিজেদের স্টাইলে ইনভেস্টিগেশন করতে চাও তো? তাহলে বলো মিস্টার ডিটেকটিভ, মার্ডার কি করে হয়েছে? এসে বলো। বস, চলো। বস বলছি। আপনি যান বস, দারুণ সুযোগ। স্যার, এই বোর্ডটা ইউজ করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, করতে পারো। এই, ওখানে দাঁড়িয়ে কি করছো? এখানে এসো। ও, আমি এখনই যাচ্ছি বস। ছি, এসব কি সব ড্রয়িং বানাচ্ছেন বস? এটা কি বানাচ্ছেন বস? ছি ছি ছি। এর থেকে ভালো তো বাচ্চারা ড্রয়িং করে বস। এই, ড্রয়িংটা ইম্পর্টেন্ট নয়, ইনভেস্টিগেশনটা ইম্পর্টেন্ট, বুঝলে? সরি বস, আমি এক্ষুনি ফোকাস করছি।
আরে 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 আরে, কি দারুণ ড্রয়িং বানিয়েছেন বস। আপনার বানানো ড্রয়িংটা এত সুন্দর হয়েছে বস, আপনার দিব্যি খেয়ে বলছি আপনি অনেকটা উঁচুতে উঠবেন বস। চুপচাপ দাঁড়িয়ে থাকো। আচ্ছা শোনো, এই ইনভেস্টিগেশনে তুমিও তো আমার সঙ্গে সঙ্গে হ্যাঁ, ঘুরছিলে boss, তাই না? হ্যাঁ। এবার তুমি বলো এই মার্ডারটা কি করে হয়ে থাকতে পারে? আমাকে বলতে বলছেন আপনি বস? এই মার্ডারটা ঠিক কেমন ভাবে হয়েছে বস যে আমি আপনার কাছে একটা চক হবে? গান আছে, লাগবে নাকি? স্যার আপনার কাছে পেন আছে কি? পেনটা একটু দিন না। এটা নিয়ে কাজ চালাও। দেখলেন আমার বসের কাছে পেন আছে আর আপনার কাছে একটা চকও নেই। আরে, Okay, okay, okay. time pass করছো এক কেন? মিনিট বস, অপেক্ষা করুন। এই হলো আমাদের হিরো। হায়দ্রাবাদ আসার পরে একটা ফার্ম হাউসে এসে উঠলো আর তারপরে ভেতরে হ্যালো বস, কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সেটাও হয়ে গেছে। হ্যাঁ ক্যাশটা রুমে রাখা আছে। আমি আমার একটা বন্ধুর ফার্ম হাউসে আছি, সকালেই চলে আসবো স্যার। একদম স্যার, টাইম মতোই চলে আসবো। ওকে বস। স্যার, রাতে একা ছিলেন নাকি স্যার? কেন, নতুন কেউ আছে নাকি? আছে স্যার, একটা টপ কোয়ালিটির স্যার, কিন্তু তার জন্য একটু বেশি টাকা লাগবে স্যার। কোনো ব্যাপার না, নিয়ে আসো। আচ্ছা স্যার। আর ওই এরিয়ার সমস্ত কল গার্লস এর লিস্ট এনে ওনাকে দেওয়া হলো। স্যার এনেছি স্যার। হুম, এটা দিয়ে কিনে খেয়ে শুয়ে পড়ো, সকাল অবধি আমাকে বিরক্ত করবে না। থ্যাংক ইউ স্যার। আজ রাত তো স্যারকে আর দেখে কে। আর তারপর ওই মেয়েটাকে নিয়ে রাকেশ রুমে ঢুকে গেল। তুমি খুব সুন্দরী। নাম কি? সরলা। সরলা, কাছে আসো না। পারফিউমের গন্ধটা খুব ভালো এটা, আমার কাছে অনেক ফ্লেভার আছে। তুমি কি ডিনার করবে? আমারও খুব খিদে পেয়েছে, বিরিয়ানি অর্ডার করলে আমিও খাবো। ওকে, তাহলে আমি একটু আমার মনের খিদেটা মিটিয়ে নিই। আসো সরলা। আর বস ওইখানে আমাদের হিরো তার তৃষ্ণা মেটাতে 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 সেই সব কিছু করে দিল যা তার করা উচিত ছিল না। তারপরে কি হলো আপনি নিজেই দেখুন। এ বোকা অপদার্থ কোথাকার একটা, এসব তুমি কি বলছো? আমার লাস্ট সিনটা আপনারা বুঝতে পারলেন না নাকি? আরে ওই কি একজন বলেছিল না কোনো অচেনা মেয়ের সঙ্গে শোয়া উচিত নয়, না হলে মার্ডার হয়ে যেতে পারে। এই, তোমাকে সিনেমার গল্প বলতে বলা হয়নি, এই মার্ডারটা কিভাবে হয়েছে সেটা বলতে বলা হয়েছে। এরকম বাজে গল্প আমি কোনোদিন শুনিনি। কিচ্ছু ইনভেস্টিগেশন করতে পারো না, ছ্যা, পুরো মুডটাই খারাপ করে দিল। এবার তুমি বলো ডিটেকটিভ, তুমিও কি তোমার অ্যাসিস্ট্যান্টের মতো কাহিনী শোনাবে নাকি? কুল স্যার, কুল। ট্রেনিং কেমন দিয়েছি সেটা চেক করছিলাম স্যার। সব বেকার, তোমার এই সব চেকিং বেকিং। প্রাণ দিয়ে চেক করতে চাও নাকি? হ্যাঁ বলছি স্যার, শান্ত হয়ে শুনুন। এবার আমি যা বলছি সেটা সবাই মন দিয়ে শুনবে। এই মার্ডার কেসে শুধু দুজন ব্যক্তিই নেই, বেদবিকা আর রাজেশ ছাড়া আরো দুজন আছে। আরো দুজন আছে? তাদের তো এখানে দেখা যাচ্ছে না স্যার। কি বলছেন কি আপনি? আপনি আপনার ক্রিয়েটিভিটিতে যত ইচ্ছা ক্যারেক্টার তৈরি করতে পারেন আর নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। আমার মতো একটা সিনিয়র লোককে আপনি নষ্ট করছেন স্যার, নষ্ট করছেন। এই ট্রিগার টেনে দেবো কিন্তু। এই, তুমি চুপ করো না একটু। এই এসব কি হচ্ছে? তোমার ডায়লগ ও বলছে কেন? আরে আপনি একটু শান্ত হন না স্যার, শান্ত হন। সে রাতে যেটা হয়েছিল শুনুন। আরে আসছি আসছি, শুতেও দেন একটু। এত রাতে এতজন লোক? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার। নমস্কার স্যার। দেখ ভাই, এটা আমার ফ্রেন্ডের ফার্ম হাউস। আরে বেশ বড় রে ভাই।
শোন না, এখানে পুলিশের কোনো লাফড়া টাফড়া নেই তো ভাই? আরে সব কিছু ও দেখে নেবে। এনজয় ডার্লিং, চলো যাওয়া যাক। আরে তোরাও চল না। ওকে চল ভাই। বন্ধু তোর মতোই হওয়া উচিত। নেশাও করালো, আবার বন্ধুর ফার্ম হাউসও নিয়ে এলো। লাভ ইউ ভাই, কিন্তু খাবার খাওয়ালি না তুই একবারও। আমাদের যদি খাবার দরকার হয় তাহলে ও রান্না করে দেবে। তুই কি খাবি বল ভাই? এই আজকে কিন্তু ওর বার্থডে, সেই জন্য গোটা অর্ডারটা বেদবিকাই দেবে। ইয়েস, তুমি ইটস order মাই দাও। ডে। চিকেন ফ্রাই, একটা ভালো স্যুপ, মাটন শুধু ফ্রাই আনলেও হবে, প্রনে প্রন কারি, আর ভেজ কিছু একটা আনলেই হবে। ফুলকপি মাশরুম যা খুশি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, নিয়ে আসছি। শুনেছো? হ্যাঁ। আরে একটু বেশি করে টাকা দে। চলো যাও। সরি ফ্রেন্ডস, এবার একটু গিয়ে ফ্রেশ হয়ে নি। চলো আমরা গিয়ে ফ্রেশ হইনি। চলো। ফ্রেশ হয়ে যাওয়ার পর আবার নেশা করব, তারপর আবার ফ্রেশ হব। বেবি খুব ঘুম পাচ্ছে। লাভ ইউ বেবি। আজ তোমার এই বার্থডেতে একটা সারপ্রাইজ দেবো বলেছিলাম তো, জায়গাটা কেমন লাগলো? খুবই সুন্দর লাগছে। তুমি এইটুকু ব্যাপারে এত খুশি হলে কি করে চলবে? দেখো একটা সারপ্রাইজ আছে। আরেকটা সারপ্রাইজ রয়েছে, হ্যাঁ। সেটা কি বেবি? এখন বলবো না, সেটার জন্য সময় আছে। লাভ ইউ বেবি। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday, dear Vedrika. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Happy to birthday. you. Happy birthday to you. Happy Happy birthday, Vedrika. Vedika. Happy birthday. Happy birthday, darling. Hey! Happy birthday! হ্যাপি বার্থডে বেদিকা। এবার আমায় খাবো। হ্যাঁ, Happy birthday Vedika. থ্যাংক ইউ। এদিকে এসো। ওকে গাইস, পার্টি সেলিব্রেট করা যাক। তাই তো? তাহলে প্রথমে আমরা গিয়ে সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি, তোমরা পরে এসো। ওকে, চল। এই তাড়াতাড়ি মিক্স কর। আরে কর না তাড়াতাড়ি। আচ্ছা তুই কোন কোম্পানিতে কাজ করছিস? বেবি, আরে তোমরা এসে গেছো। Hi. কাম অন, নাইস তোলো। অ্যারেঞ্জমেন্ট। এটা খাবে? এটা ব্রিজার। Yeah. ওকে, তাহলে স্টার্ট করা যাক। Come on, cheers! আচ্ছা তোমাদের লাভ জার্নি কিভাবে স্টার্ট হলো? কবে স্টার্ট হয়েছে? কবে স্টার্ট হয়েছিল? সেদিন আমরা একসাথে ডান্সও করেছিলাম। তারপরে ও আমার রুমে আসে, আমাদের চিন্তা ভাবনা এক, তাই আমরা দুজনে এক হয়ে গেছি। আচ্ছা, তোমাদের প্রেম হলো কি করে? অ্যাক্সিডেন্ট। আমি যখন স্কুটি চালানো শিখছিলাম তখন একদিন আমি ওকে ধাক্কা দিয়েছিলাম। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ওকে দেখে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ওর চোখে রাগ নয়, ছিল ভালোবাসা। অনেক দিন ধরে ওর পিছনে পড়েছিলাম আমি, আর শেষমেশ পটিয়েই নিলাম। প্ল্যান করেই কাজ করেছি। এটা খেয়ে মাথাটা কিরম ঘুরছে। আজ তোমার বার্থডে তো সেই জন্যই প্রভাব পড়ছে। জাস্ট চিল,
ওকে চলো চলো এবার ডান্স Hey, dance! চলো! লেটস গো। চলো চলো চলো, চলো। চলো আরে কোথায় গেল? এখনো তো এখানে ছিল। রাকেশ, বংশী, রেনু, 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 রাকেশ, 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 তোমরা কি করছো এখানে? রেনু, এসব কি? ইউ চিট! তুমি আমাকে ভালোবাসতে, আমি তোমায় বিশ্বাস করেছিলাম, তোমাকে ভরসা করে আমি এখানে এসেছি, আর তুমি অন্য মেয়ের সাথে। ছি! নাথিং হ্যাপেন ডার্লিং, জাস্ট এনজয়। তার মানে তুমি আমাকে মিথ্যে বলেছিলে, তাই না? এরকম কিছুই হয়নি বেবি, তুমি যেটা দেখেছো এটা তোমার ভ্রম। ছি! যদি তুমি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে এরকম কোনোদিনও করতে না। কি হলো, আবার কি নাটক করছো? এতটা সময় ওর সাথে কাটালে তারপরেও হয়নি? হ্যাঁ, বেবি শোনো, বেবি এদিকে দেখো, আজকে রাতে আমরা এনজয় করি না? আমি তোমাকে কত ভালোবেসেছি, আমার সব স্বপ্ন, আমার জীবনটাকে তুমি শেষ করে দিলে, তুমি আমাকে এভাবে ঠকালে। ছি! একজন জোকার সবসময় সবাইকে হাসায় না, সব জোকারের মধ্যে আলাদা আলাদা গুণ থাকে, কখনো কখনো কেউ রাক্ষস হয়। ছি! আমি তোমার চেহারা দেখে ভালোবাসিনি, প্রত্যেকটা পদক্ষেপে আমার সাথে থাকবে তাই ভালোবেসেছি। তুমি ভালোবাসার নাটক করে আমাকে প্রপোজ করেছো, আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছো, সবটা মিথ্যে ছিল।
মিথ্যে বলেছি, তোমার সাথে টাইম পাস করতে চেয়েছি, কিন্তু এখন অবধি আমার ইচ্ছে পূরণ হয়নি। শুধু আজকের রাতটা আমাকে খুশি করে দাও, তারপর আর কোনোদিন তোমার সামনে আসবো না। যতটা সময় আমি তোমার সাথে কাটিয়েছি সবটা এক মুহূর্তে মিথ্যে করে দিলে। আমি তোমাকে সত্যি ভালোবেসেছি, কিন্তু তোমাদের মতো অসভ্য লোকেরা না ভালোবাসার মানেই জানে না। আচ্ছা, তোমরা ওই ড্রিঙ্কে কিছু মিশিয়েছিলে? তোমার ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়েছিলাম। হ্যাঁ? হোয়াট? ছি! তোমার সাথে ওর গার্লফ্রেন্ডের সাথে আমি এনজয় করবো, এটাই আমার প্ল্যান ছিল, কিন্তু এখনো অবধি স্যাটিসফাই হতে পারিনি। নাও কাছে এসো, আসো, এবার আমরা এনজয় করি। ছাড়ো আমাকে। এটা কি বেশি করছো নাটক তুমি? করো না। প্লিজ মেনে নাও। ছাড়ো। ছাড়ো না রাকেশ, প্লিজ আমাকে ছেড়ে দাও। প্লিজ রাকেশ। রাকেশ, এটা হলো আসল ঘটনা। আপনার ঘটনা থেকে তো আমার ঘটনাটা সুন্দর বস। আমাকে চুপ করতে বলে নিজে হাসছেন স্যার। আগে যা হয়েছে সব ভুলে যান, ওসব পার্সোনাল ছিল, এটা প্রফেশনাল হন স্যার। হ্যাঁ, হবো সবার সঙ্গে প্রফেশনালি হবো। আমার গল্প শুনে পুরো চুপ করে গেছে। পাঁচিল লিঙিয়ে ঢুকেছো। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার? বলুন ম্যাডাম। হ্যাঁ, কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, পারফেক্ট। স্যার, রাঘববাবু অলমোস্ট ঠিক। ওর জন্মদিনে সবাই এসছিল, সবাই বার্থডে সেলিব্রেটও করে, ড্রাগস নেয়, কিন্তু আবার কি? ও রাকেশকে খুন করেনি, বংশী করেছে। ইয়েস। কি বলছে কি? সেদিন আসলে যেটা হয়েছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বেদবিকা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে স্পিটা। থ্যাংক ইউ। একটা সেলফি হয়ে যাক। হ্যাঁ, রাকেশ, কাম অন, এদিকে এসো। বার্থডে বেদবিকা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বেদবিকা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বেদবিকা। কতবার উইশ করবে? এই সুন্দরীকে যতবারই উইশ করব ততই কম হবে। বংশী, ডোন্ট ক্রস ইওর লিমিটস, ওকে? আরে ব্রো, ব্রো চিল ব্রো। হে ব্রো, আমরা বার্থডে সেলিব্রেট করতে এসেছি। আমিও Cool, তো বার্থডে cool. সেলিব্রেট করতেই আরে এসেছি। কাম ডাউন বেবি। ও নেশার ঘরে এসব করছে, তুমি সিরিয়াসলি নিও না বেবি, আরে প্লিজ। কুল ইয়ার, ওর ভুল হয়ে গেছে, টেনশন করছো ছেড়ে দাও। কেন? বেবি, একটু বোঝার চেষ্টা করো, তুমি ঠান্ডা হও। রাকেশ! সো রাকেশকে যে মেরেছে সে বংশী। ওকে ওকে। স্যার, আপনি আমাদের কেন জিজ্ঞেস করছেন? আপনি সবার গল্প শুনবেন আর হাসবেন, নাকি আসলে কি হয়েছিল সেটা বলবেন? বলছি কি হতে পারে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু তার আগে স্যার, আপনি সবার গল্প শুনলেন, আমারও গল্পটা শুনুন স্যার। এসব ভুজিয়ে টুজিয়ে যে খায় তার গল্প কেন শুনতে যাবো? চল বেরো। এইসব ফালতু লোকদের কথা যখন শুনলেন, আমার কথাটা শুনুন না স্যার। বস, এখন এই জোগাড়টার গল্প আমাদের শুনতে হবে স্যার, নাকি? একটা চান্স দিন না স্যার। ঠিক আছে, এসো। হ্যাঁ শুনুন স্যার, আসলে যেটা হয়েছিল। দেখাও, এসব বন্ধ করো এবার, আমি বোর হয়ে যাচ্ছি। আমিও। আমরা দুজন একটা গেম খেলি, কিরকম গেম? হরর গেম। এই সময় এখানে একজন ওয়াচম্যান আছে না, ও হ্যাঁ। সবসময় ঘুমিয়েই থাকে। সো আমরা ভূত সেজে ওই ওয়াচম্যানকে ভয় দেখাবো। ওকে।
আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কে ছিল? কে ছিল? বাবারি, পালাই। কি মজা হলো না রাকেশ? ওই আয়নাটা দেখে হ্যাঁ, ওই কিরকম আয়নাতে। ভয় পেয়ে গেল, তাই না? ও কিরকম করছিল আমাদের দেখে। ওকে, লেটস ডান্স। রাকেশ, আমার মনে হয় ওখানে এটাই হয়েছে। কি রে হরের কাহিনী শোনাচ্ছিস? কেন স্যার, পছন্দ হলো না নাকি? চুপচাপ ভুজিয়া খেয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে থাক, না হলে আরে গুলি স্যার! মেরে তোকেই ভূত বানিয়ে দেবো না, স্যার। আমি। চল বেরো। হ্যাঁ, ভালো কথা তো কোনো দামই নেই। হ্যালো, এদিকে কি হয়েছে? আমার পেন। এই নাও। থ্যাংক ইউ। আমার পেনটা নিয়ে চলে যাচ্ছে। এই মল্লিক, ভালো করে পেটে নিস। সবাইকে অ্যারেস্ট করো, স্পেশালি রাঘব আর শ্বেতাকে। অ্যারেস্ট? ওকে স্যার। আচ্ছা স্যার, আপনি ওদের অ্যারেস্ট করতে কেন বলছেন বুঝতেই পারছি না। স্যার, আপনি আমার দিকে তাকিয়ে এভাবে হাসবেন না স্যার, আপনাকে দেখে ভয় করে। আপনি আমাকে না অ্যারেস্ট করে নেন। তাহলে এদেরকে অ্যারেস্ট করার আগে ওরা কি করেছে সেটা জেনে নাও। কি বলতে চাইছে কি? লাস্ট উইক আমার কাছে একটা কল এসেছিল। হ্যালো স্যার, একটা বড় খবর আছে। হুম, একটা জায়গা আছে যেখানে ড্রাগের বড় ধান্দা চলে। আমি হোয়াটসঅ্যাপে আপনাকে লোকেশন পাঠাচ্ছি। ওকে, পারলে এক্ষুনি আপনি ওখানে যান। রাইট। দাদা, ও আমার গার্লফ্রেন্ড। হাই, আজ ওর বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। সেই জন্যই এখানে সেলিব্রেট করতে এসেছি। ওকে ওকে, এনজয় এনজয়। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। বাই। বাই। ম্যাডাম, আমরা এখানে কেন এসেছি? এই বুঝি সিক্রেট ক্যামেরা রেডি তো? হ্যাঁ ম্যাডাম। আমি বললে অন করবে। ওকে ম্যাডাম। চলে এসো। ইয়েস ম্যাডাম। বস, এখানে তো অনেক মেয়ে বস। বস, আমি এখানে। বস কত মেয়ে আছে এখানে। তুমি এখানে মেয়ে দেখতে এসছো নাকি? এখানে ছেলেদের জন্য এসেছেন বস? আরে বস আমি না তুমি। হ্যাঁ না বস, বস তো আপনি বস। আমি বলতে চাইছি যে বস তো যাও কি নিজের কাজ করো। কাজ করতে হবে স্যার। আপনি জান স্যার, আমি মেয়েদের দেখে আসছি স্যার। এসো চলো। জান না জান না। ডার্লিং, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। জায়গাটা কেমন লাগছে তোমার? বেশ ভালো রাকেশ। আজ তোমার বার্থডে, তোমার যা চাই আমাকে বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, নিশ্চয়ই চাইবো। এই, Hey তোমার guys. বন্ধু বংশী।
কেমন আছিস ভাই? তুই তো চলে এলি। তোর গার্লফ্রেন্ড ও কোথায়? আসছে ভাই। ও সবসময় একাই কেন আসে? ম্যাডাম 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 প্রথমবার পাবে এসেছি, একটু খেতে ইচ্ছে করছে, খাবো প্লিজ ম্যাডাম? ঠিক আছে, কিন্তু বেশি নয়, মনে থাকে যেন। ওকে ম্যাডাম, ওকে ওকে, মাত্র দুটো। আচ্ছা যাও তো। ইয়েস, থ্যাংক ইউ। আরে আজকে আমার গার্লফ্রেন্ডের বার্থডে। ও হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আজ বেদবিকার বার্থডে, তাই ওর যা চাই, তোর যা চাই, আর আমার যেটা চাই উই উইল এই রক। পাবে। যার যেটা লাগবে সবাইকে আমার তরফ থেকে পার্টি। থ্যাংক ইউ। হেই, হ্যালো ওয়েটার। এই, এদিকে এসো। স্যার। ম্যানেজারকে ডাকো। ওকে স্যার। স্যার আপনি আমায় ডেকেছেন? তুমি এখানকার ম্যানেজার? হ্যাঁ স্যার, আমি ম্যানেজার। এখানে কি ড্রাগসের ব্যবসা চলে? ড্রাগ? এসব কি বলছেন স্যার? এখানে তেমন কিছু হয় না। ওইখানে যে বসে আছে ওই ওরা? এটা কে? হ্যাঁ ওই। ওরা আমাদের রেগুলার কাস্টমার স্যার। তুমি পুরো নিশ্চিত? হ্যাঁ স্যার। আর ইউ শিওর? 100% শিওর স্যার। ওকে, স্যার কোনো ইনফরমেশনের দরকার হলে আমায় কল করবেন। ঠিক আছে, যাও, করবো Okay, কল। স্যার। ওরা গিয়েছিল পাবে ড্রাগসের খোঁজ করতে, আপনি ওদের কেন ফলো করছিলেন? রাকেশকে যে প্যাকেটটা দেওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম ওতে ড্রাগস আছে। আমি ড্রাগ খোঁজ করেছিলাম, কিন্তু আমি কিছু পাইনি। যে প্যাকেটটা দিয়েছিল তাকেও পাইনি। মানে আপনি পাবের মধ্যে কিছুই পাননি? হ্যাঁ, সেদিন কিচ্ছু পাইনি, কিন্তু যেখানে রাকেশের মার্ডার হয়েছিল ওখানে রাকেশের ব্যাগে ড্রাগ পাওয়া গেছিল। তার মানে হলো রাকেশের সঙ্গে ড্রাগসের কোনো লিঙ্ক আছে? জিজ্ঞেস করে আমি জানতে পারি সেদিন ফার্ম হাউসের রাকেশের সঙ্গে ডিটেকটিভ রাঘব আর জার্নালিস্ট শ্বেতাও ছিল। ওই দিন ওনারাও এখানে ছিলেন? হুম। আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার, মার্ডারের টাইমে ওনারা এখানে ছিলেন। তাহলে সকাল সকাল কিছু না জানার ভান করে ইনভেস্টিগেশন করতে চলে এলেন। ব্যাপারটা কি স্যার? ওই দিন সবাই ফার্ম হাউসে কেন এসেছিলেন? সেদিন পাবে ওয়াশরুমের পাশে বেদবিকা আর শ্বেতা। কি হয়েছে? হ্যাংওভার তাই না? একটু। আজকে তোমার বার্থডে? Yeah, today is my ও birthday. হ্যাপি বার্থডে। Thank you, my dear friend. তোমার ড্রেসটা খুব সুন্দর। Thank you. তোমার ড্রেসটাও খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ। আমার বার্থডে পার্টি আছে, আসবে তোমরা? কোথায়? আমার বয়ফ্রেন্ডের ফার্ম হাউসে। ঠিক আছে ঠিক আছে, আসবে? ওকে, ওকে, চলো এবার। চল। এই রাকেশ, থ্যাঙ্কস ভাই। আরে বন্ধুকে কে কেউ থ্যাংক ইউ বলে নাকি? আমার ফার্ম হাউসে চল, ওখানে আরো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অনেক মদ আছে। হ্যাঁ, চল। চল না, তাড়াতাড়ি বাইকটা নিয়ে চলে আয়। তুই বাইকে করে আয়, আমি বেদবিকার সাথে আসছি। তাড়াতাড়ি যা। আমি আমার আরে যা গার্লফ্রেন্ডকে না। নিয়ে আসছি। হ্যাঁ, নিজের গার্লফ্রেন্ডকেও সাথে করে নিয়ে আসবি। বুঝতে পেরেছি, আসছি। হ্যাঁ, যা বেবি। আমি আসছি, আমি আসছি বেবি। আরে বাইক পাঞ্চার হয়ে গেছে। চিয়ার্স। বেবি, I love you. Happy birthday. Thank you. হ্যাপি বার্থডে টু ইউ। Thank you, sweetheart. শ্বেতা ম্যাডাম, আপনি এটাকে এইভাবে টিপছেন কেন? টিপছেন? মাইন্ড রিল্যাক্স করার জন্য করছে। সবাই বল ইউজ করে, আমি পেন ইউজ করি, তাই একটু।
ওকে, আমার জন্য তো আমার স্ট্রেস রিলিফ, আমার বেবি। ও থ্যাংক বেবি ইউ। লাভ ইউ বেবি, Thank বেবি you. লাভ ইউ। আর বংশী আর রেণুকা কখন আসবে? ওরা নিশ্চয়ই রাস্তায় আছে। এরা সব সময় লেট করে আসে। হে গাইস, এ হলো রাঘব। আরে এসে গেছিস? আমাকে বাইক ঠিক করতে সাহায্য করেছে। নাইস Oh. মিটিং ইউ। ইয়া মি টু। আরে প্লিজ প্লিজ ও বসুন। রাঘব, হ্যালো হ্যালো এই হলো Hello. প্রেসিডেন্ট। This it. বসুন। হ্যাভ এ বিয়ার? আরে না না আরে thanks. নিন না, খাও না। কিচ্ছু হবে না। You guys খান, carry খান। on. কেন তুমি খাও না না? না নাকি? সেসব কিছু না, এই জাস্ট খেয়ে আরে বেরোলাম। খেয়ে নিন একটাই তো স্যার। খাও না, আজকে আজ ওর birthday। birthday, খেতেই হবে। ইয়া আচ্ছা হ্যাঁ, Cheers. 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 ইয়া Cheers. Enjoy. আরে খাও। বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। আই লাভ ইউ ভাই। শ্বেতা ম্যাডাম, আপনি কি করেন? জার্নালিজম নিয়ে পিজি করেছি আমি। ও জার্নালিজমে পিজি, মানে রোজ টিভির সামনে বসে নিউজ পড়ে আমি আপনাদের শ্বেতা এটাই বলেন নাকি? না না না, ক্রাইম সাইটে ফিল্ড ওয়ার্ক করি। ও ওয়াও। ও আচ্ছা তাহলে আপনাকে অনেক ঘোরাঘুরি করতে হয় নিশ্চয়। আর তুমি কি করো? আমি একজন ডিটেকটিভ। ডিটেকটিভ? ডিটেকটিভ এটা কোনো কাজ হলো নাকি? এটা কোনো জব নয় ভাই, এক ধরনের পার্সোনাল কাজ। ও কেস কি সব আপনিই খুঁজে নিয়ে আসেন নাকি? সুপার। ফার্স্ট টাইম একজন লেডি ক্রাইম জার্নালিস্টের সাথে দেখা হলো, আর ফার্স্ট টাইম একজন ডিটেকটিভের সাথে দেখা আর হলো। দুজনেই তোমার আর বার্থডে সেটাও কবে? সেলিব্রেট আমার করছে। birthday-র দিন। Yes. Wow, it's my Cheers. special birthday. I'm so Nice. happy, Rakesh. থ্যাংক ইউ গাইস আমার বেবির বার্থডেতে আসার জন্য। আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ Wow, কি আছে। সেটা? কি? সবাই গেস করো। এই দেখো। ওকে, তাহলে কি তুমি বলো? তাহলে কি বলো। তুমি বলো? ডায়মন্ড রিং না, তাহলে গোল্ড কার? হ্যাঁ হ্যাঁ, কেক। কি করার মতো জিনিস মানে ভাই? নো। Drugs. ইয়েস। নতুন মাল, টেকেন ফ্রম মাই ফ্রেন্ড। পৃথিবীতে কোনো জিনিসের সেই কিক নেই যেটা এর মধ্যে আছে। You আরে want ভাই। this? খাবো। ওয়াও, You want this kick? আরে নে না। বুকে আয় আমার বন্ধু। লাভ ইউ ডিয়ার ব্রো। He's a Okay, guest. Bro, take it. থ্যাংক ইউ। Take it. আর এটার জন্য? আরে সরি বেবি, সরি শ্বেতা, তোমাদের দুজনের জন্য একটা আছে। পেয়ে গেছি। টেক ইট, ওয়াও, এনজয়। নেশা পুরো মাথায় উঠে গেছে। ওয়ান সেকেন্ড, একটা Okay. কল অ্যাটেন্ড করে আসছি, আর্জেন্ট কল। ব্রো, আরে চাইলেই তো কোকে নিতে পারো। এনজয় করো। Cheers. Cheers. চিয়ার্স। বুঝি বলো। সুপার। আপনি কোথায় গেছেন ম্যাডাম? বিলও দিয়ে যাননি এদিকে। তুমি খাবে আর বিল আমি দেবো? আরে ম্যাডাম আপনিই তো বললেন খেতে। কি? আমি কুয়োতে লাফাতে বললে লাফাবে? বেবি, বেবি, আমি একটু ঘুরে যাও। আসছি। এতে হয়ে গেছে। মনে হচ্ছে আপনি খুব ফ্রাস্ট্রেটেড আছেন। তুমি ফোন রাখো তো। ধ্যাৎ, ভুল ভাল যত। যাক, কেউ দেখেনি। ম্যাডাম, আমি আমি আপনি এখানে একা কেন দাঁড়িয়ে আছেন ম্যাডাম? ফোনে অনেক কথা বলে নিয়েছেন, চলুন ডান্স করি আমরা। নো থ্যাঙ্কস, ম্যাডাম, আপনার সাথে ডান্স করতে ইচ্ছা করছে, চলুন না। আই এম লিভিং দিস ম্যাডাম প্লেস। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এক্সকিউজ মি। এখানে আপনি এসেছেন নিজের ইচ্ছায়,
কিন্তু এখান থেকে যাবেন আমার ইচ্ছায়, আর আমার পার্টিতে এসে আমারই মদ খেয়ে আমার সাথে ডান্স করবে না তুমি। চলো, আরে No, no. চলো না, ছাড়ো আমাকে, চলো। ছাড়ো। আরে 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 হে ডিটেকটিভ স্যার, স্যার স্যার, ডিটেকটিভরা তো ফিল্মে কমেডি সিন দেখায়, কিন্তু আপনি তো দেখছি এখানে হিরো হয়ে গেলেন। কি ব্যাপার? এসব ভুল করছো ভাই। নিজের গার্লফ্রেন্ডের বার্থডেতে ডেকে তুমি এই মেয়েটার সঙ্গে ফ্লার্ট করছো এখানে? আরে ব্রো, ওখানে আমার গার্লফ্রেন্ড ওর সাথে এনজয় করছে ব্রো। এটা তোমাদের পার্টি, যা ইচ্ছে হয় করো। আমি এই মেয়েটাকে নিয়ে এখান থেকে যাচ্ছি, ঠিক আছে? ব্রো, এবার দেখো আমি তোমার সামনে ওকে কিভাবে কিস করি। এই সোজা কথা বুঝতে পারিস না তুই? হ্যাঁ, আসুন ম্যাডাম, চলুন। রাকেশ, রাকেশ, রাকেশ প্লিজ ওঠো। রাকেশ, রাকেশ, রাকেশ প্লিজ ওঠো। স্যার, এ আবার নতুন কি টুইস্ট? ওই রাকেশের খুনি ডিটেকটিভ করেছেন? এসব কি বলছে বস? ওরা ফালতু কথাবার্তা বলছে। বানাচ্ছেন আপনারা। ও যেটা বলছে ও আবার অন্য কিছু বলছে। এভাবে কিভাবে আপনারা দোষ দিতে পারেন স্যার? এটাই সত্যি। যত সব বাজে কথা। ঘটনাটা অনেকটা এইরকমই যে রাকেশের সঙ্গে যা হয়েছে তার কারণ হলো এরা। সামান্য ব্যাপার, সোজাসুজি বললে এখানে এইটুকুই হয়েছিল। কেসটাকে তো খুব তাড়াতাড়ি সলভ করে দিলেন। আপনি তো সুপার স্যার। কি করে করলেন এসব স্যার? কি বলছেন কি আপনারা? সিম্পল, সিসিটিভি ফুটেজ পেয়েছি, ওটা আরেকবার গিয়ে দেখো দেখি। ওকে স্যার। আমি একটু বাইরে থেকে আসছি। বস, আমার মনে হচ্ছে ওরা আপনাকে ফাঁসাচ্ছে বস। শুধু আমাকেই না, তোমাকেও ফাঁসাচ্ছে। আমি রাতে মার্ডার করে সকালবেলা এমন করে চলে এসেছো যেন কিছু জানোই না। ব্যাপারটা কি? আমি কিচ্ছু করিনি মল্লিক স্যার। এই ইন্সপেক্টরের সঙ্গে আমার পুরনো শত্রুতা আছে, সেই জন্যই। এটা সত্যি যে আমরা ওখানে গেছিলাম, ঝগড়াও হয়েছিল, আমি ধাক্কা দিয়েছিলাম, রাকেশ পড়েও গেছিল। তারপর কি হয়েছে আমি জানি না। আমি শ্বেতাকে নিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম। তোমার মুখ দেখে মনে হচ্ছে যে তুমি সত্যি বলছো, কিন্তু কাউকেই তো বিশ্বাসই করতে পারছি না। আরে আমার কথা বিশ্বাস করুন মল্লিক স্যার, এই মার্ডারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে যেতে দিন, না হলে এই ইন্সপেক্টর আমাদের ফাঁসিয়ে দেবে স্যার। আমাকে না, ওনাকে ফাঁসিয়ে দেবে। কিন্তু তোমরা পাবে কেন গিয়েছিলে? তারপর ফার্ম হাউসে বা কেন এলে? ওই পাবে ড্রাগস আছে, সেটা আমাকে ফোন করে একজন বলেছিল স্যার। হ্যালো, আমি ডিটেকটিভ। কে? হ্যালো রাঘব, কেমন আছো? কে বলছেন? আমি যে কে সেটা তোমার জানার দরকার নেই। ড্রাগ মাফিয়ার পেছনে লেগেছো তো? বড় বড় কেস সলভ করে খুব বড় ডিটেকটিভ হতে চাও? আমি তোমায় লোকেশন পাঠাচ্ছি, সোজা ওখানে চলে যাও, নয়তো। হ্যালো হ্যালো হ্যালো, শিট। কোন নাম্বার থেকে ফোন এসেছিল দেখাও। নাম্বারটা দেখাও ওনাকে, এতে আছে কিনা দেখো। স্যার, আমি এটাতেও সেভ করেছি। এই দেখুন স্যার, এটাই নাম্বার। আমাকেও একজন কল করেছিল। হ্যালো শ্বেতা ম্যাডাম, আমি আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালাম। ওর কাছে ড্রাগস আছে। পুলিশ ধরবার আগে আপনি ওকে ধরুন। হ্যালো, হ্যালো, আপনি কে? হ্যালো, কে রে বাবা? বুঝি, ঠিক আছে। হ্যালো বুঝি, তোমাকে একটা লোকেশন পাঠিয়েছি, চলে এসো তাড়াতাড়ি। দুজনের ফোনেই একই নাম্বার থেকে ফোন এসেছিল। কিছুই তো বুঝতে পারছি না। কই দেখি তোমার ফোনটা একবার দেখাও তো। দিন বস। এই, আপনি আপনার ফোনটা দিন। তাহলে আপনারা ফার্ম হাউসে কেন এলেন? পাবে যাওয়ার পর আমার আরো একটা কল এসেছিল। আমার কাছেও এসেছিল। দুজনের ফোনেই? মল্লিক স্যার, আমার ফোনের কলটা কখন এসেছিল দেখতে পাবেন আপনি। স্যার, আমার ফোনেও দেখুন। কেউ কল করলেই চলে যাবে?
ভয় বলে কোনো জিনিস নেই। এবার দেখতেই পাচ্ছ কি হলো, মার্ডার কেসে ফেসে গেলে তো। স্যার এখন আপনারা কি করবেন স্যার? স্যার যখন কলেজে পড়তাম, কলেজের একটা প্রজেক্টের জন্য একটা ড্রাগের কেসে আমি অনেক রিসার্চ করেছিলাম। সেখানে এমএল এর লিঙ্কের বিষয়টা জানতে পারি। ও ঠিক বলেছে। আমি একটা বড় কেস সলভ করার পর একজন ফেমাস ডিটেকটিভ হয়েছি। আমি রিসার্চ করে জানতে পেরেছি এমএল এর এই ড্রাগ কেসে হাত আছে। কারেক্ট এ তো অদ্ভুত ব্যাপার, দুজনে একই কেসে রিসার্চ করছিলে। আর ঠিক এই জন্য সেদিন পাবে রাকেশ ড্রাগসের বিষয়ে বংশীর সাথে কথা বলছিল, তখন ওর কথা শুনি। আমিও শুনেছিলাম সেটা। এটা কি সত্যি নাকি? এই মল্লিক, স্যার সব ঠিক আছে তো? কোনো প্রবলেম হয়নি তো? আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, ততক্ষণ ওদের খেয়াল ওকে রাখবে। স্যার, ওকে। এক মিনিট, আপনার স্যারের কোনো প্রবলেম আছে নাকি? এই আমি তো জাস্ট এমনি বলছিলাম, উনি মুখটা চলে বন্ধ গেলেন। করে রাখো। ওই দিন ফার্ম হাউসের রাকেশ, বেদবিকা, বংশী আর রেণুকা ছাড়া এরাও সবাই ছিল নাকি? হ্যাঁ, ওরা সবাই ছিল, কিন্তু এই বংশী আর রেণুকা কোথায় স্যার? এটাই তো প্রশ্ন, কোথায় ওরা? আমার ওদেরকে সন্দেহ হচ্ছে স্যার। আমাকে কেবল আধ ঘন্টার জন্য ছেড়ে দিন। ওরা যেখানেই থাকুক না কেন, আমি ওদের ধরে এখানে নিয়ে বস, আপনি আসবোই। ভুলে যাচ্ছেন এই কেসে আমিও আছি। আই এম দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন। এই বস, তুমি না আমি? বস, মানে সরি, আপনি বস। তাহলে আমার কথাটা মুখটা তো বন্ধ শুনবেন। রাখো। তোমাদের দুজনকে বাইরে আমি এগিয়ে দিয়ে আসি। আমাকে কি দেখে পাগল মনে হচ্ছে নাকি? ইন্সপেক্টর স্যার আমাকে মেরে ফেলবেন। মল্লিক স্যার, আপনি তো আমাকে ভালো করে চেনেন। এই মুহূর্তে আমি সমস্যায় আছি। আমি কথা দিচ্ছি ওদেরকে আমি যে করে হোক খুঁজে আনবই। আপনি ওই মেয়েটাকে সামলান। কি আমি ওই মেয়েটাকে রেখে দেবো? বস, এটা আপনি কি বলছেন বস? এখানে আমাদের জীবন বিপন্ন আছে, আপনি মজা করছেন বস? মল্লিক স্যার, এত ভাববেন না স্যার, যেতে দিন না। মল্লিক স্যার। হুম, আধ ঘন্টার মধ্যে কিন্তু চলে আসবে। স্যার ও যে সত্যি ফিরে আসবে তার কি গ্যারান্টি? আসবো, আমি কথা দিচ্ছি আসবো। তুমি কি আমার স্বামী নাকি যে ফিরে আসবে আবার? স্যার ও যদি একবার যায় আর ফিরে আসবে না, নো ডাউট। আমি সত্যি বলছি মল্লিক স্যার, বিলিভ মি। ঠিক আছে, চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। আর আমি কি করব? তুমিও চলো। শিওর? হ্যাঁ চলো। ঠিক আছে, আপনি আগে যান। চলুন, আপনারাও যাবেন নাকি? তোর বাড়ি মারবো, যা এখান থেকে। জোক করছিলাম, এটা নিয়ে তো রেগে যাওয়ার কি আছে? আরে মল্লিক স্যার, এই দেখুন সেই বংশী। আচ্ছা, তোর নাম বংশী? হ্যাঁ স্যার। বল, তোর গার্লফ্রেন্ড কোথায়? ও আসছে। এই কালকে রাতে এই ফার্ম হাউসে পার্টি করেছিলি তাই না? আর এখন জানালা দিয়ে উকি দিয়ে কি শোনার চেষ্টা করছিলি বল? তোরা রাকেশের সঙ্গে কি করেছিস? স্যার, আপনারা রাকেশের যখন ঝামেলা হয় তখন কিছু হয়নি স্যার, কিন্তু সেই সময় আমার অন্য গার্লফ্রেন্ডের ফোন আসে আর আমি চলে যাই। চলেই যখন গেছিলি তাহলে ফিরে এলি কেন? স্যার, আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, বলেছিল ফার্ম হাউসে না পৌঁছলে আমাকে নাকি মেরে ফেলবে। আচ্ছা, তার মানে মল্লিক স্যার, আমার ফোনে আর ওর ফোনে যে ফোনটা এসেছিল সেটা একই নাম্বার থেকে স্যার। আপনি চেক করে ওই দেখি তোর ফোনটা দেখাতো। এই নিন স্যার। এই নাম্বারটাই নাকি স্যার? দেখো, ইন্সপেক্টরকে ওরা দুজনেই ফোন করেছিল সেটা ওরা বলছে, কিন্তু ওখানে ঠিক কি হয়েছিল সেটা তোমরা খুব ভালো করেই জানো। সত্যি করে বলো, বলো। যদি সত্যি বলো তাহলে আমি তোমাদের বাঁচাতে সাহায্য করব। প্লিজ কেউ অন্তত বলুন। মল্লিক স্যার, প্লিজ, এখন আপনি একমাত্র আমাকে বাঁচাতে পারবেন স্যার। সেদিন রাতে পার্টির পরে আমার মাথা ঘুরছিল আর আমি পড়ে গেছিলাম। তারপর হঠাৎ বাইরে থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ এলো, গিয়ে দেখলাম ও পড়েছিল। এই মার্ডারের পিছনে ওই ইন্সপেক্টর ছাড়া আরো অনেকের হাত থাকতে পারে বলে মনে হচ্ছে। হ্যাঁ বস। কারণ ও সবাইকে অ্যারেস্ট করবে বলছে, কিন্তু কাউকে পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছে না। ঠিক বলেছেন বস। যে নাম্বার থেকে আমাদের কাছে কল এসেছিল সেই নাম্বার থেকে ইন্সপেক্টরের কাছে কল গেছিল কিনা জানতে হবে। কিন্তু স্যার তো এখানে নেই। আর কি করবেন, ফোন আছে না আমার কাছে। তুমি এটাও ছেড়ে দিয়েছো? আপনার থেকে ট্রেনিং পেয়েছি বস। দেখো, এই যে হ্যাঁ বস, এখনই করছি। ভেরিফাই করো। তুমি একবার দেখো না বস, সেম নাম্বার। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ চেক করো। এটা ধরুন বস। বস, এখানে আমাদের পুরো চ্যাটিং আছে বস। প্লে দ্য রেকর্ডেড মেসেজ। কি বস, এটা তো দেখছি ওরা এনকাউন্টার করার প্ল্যান করছে বস। তাড়াতাড়ি কিছু করতে হবে বস। বস, আরেকটা কথা, আমি এর থেকে আরেকটা জিনিস বুঝতে পেরেছি বস। এই লোকটা একটু ভীতু লোক আছে, ও ফোন করার জন্য পাসওয়ার্ড দিয়ে রেখেছে। বুঝতে পেরেছেন মল্লিক স্যার? গেট রেডি ফর ইওর প্রমোশন। বস, একবার ওদিকে থাকেন বস।
এই মল্লিক, এই ব্যাগটা তুলে নিয়ে যাও। এসব কি স্যার? টাকা নিয়ে আপনি কি ওদের এই ফার্ম হাউসের মধ্যে এনকাউন্টার করতে চান? আসল ম্যাটারটা কি আপনি আমাকে বলুন, না হলে আমি এসিপি স্যারকে ফোন করে সব বলে দেবো। আচ্ছা, মনে হচ্ছে সোজাভাবে তুই মানবি না। স্যার, স্যার সব উপরে স্যার। এখান থেকে কেউ বাইরে বেরোবে না। বাবা, এই লোকটাও এখান থেকে যেন বাইরে না বেরোয়। সবাইকে বাইরে ডেকে আনো। আগে স্যার। স্যার, বাইরে বড় সাহেব আপনাকে ডাকছেন স্যার। কোন বড় সাহেব? তা তো জানি না, তবে অনেক বড় সাহেব মনে হচ্ছে। হ্যাঁ? স্যার, এখানে আমার বড় সাহেবটা কি? কে জানে কে কে এই কেসের সঙ্গে জুড়ে আছে। চলুন বাইরে চলো চলুন। গিয়ে দেখি। ঠিক চলো। আছে ম্যাডাম। কনস্টেবল, স্যার। এদের সকলকে অ্যারেস্ট করো। হ্যাঁ? তার সঙ্গে ওকেও। স্যার, স্যার আমাদের রাকেশের খুনিকে ধরতে হবে, আর আমি সেটাই কিন্তু করছি। এখনো কেউ অ্যারেস্ট হয়নি। যেমনটা আপনি বলেছিলেন, ওদের সবাইকে ধরে বন্দি করে রেখেছি। এখনো এফআইআর করিনি। ইনভেস্টিগেশনের বাহানায় জাস্ট ধরে রেখেছি। গেটের সামনে একজন জার্নালিস্টকে রেখেছি। আমি ইনভেস্টিগেশনের নাম করে কাল ওদের সবার এনকাউন্টার করে দেব, চিন্তা করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কাজ যদি তোমাকে দেওয়া হয় তুমি সেটা খুব ভালোভাবে পালন করো। থ্যাংক ইউ। এই নাও বাদশা, তোমার কাজের পুরস্কার। থ্যাংক ইউ। এই খুব হিরো সাজার শখ না? আজ বের করছি তোর হিরোগিরি। এনে কি ব্যাপার স্যার, হঠাৎ করে চলে এলেন এখানে? এনকাউন্টার হয়ে গেছে, কাজের টাকা আগে ঠিক করে কাজটা শেষ করো। আগে আমার টাকাটা দিয়ে দাও, টাকা পেলেই বাকি কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ প্রতাপ, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড। আরে পুরো প্ল্যান করে করেছে। তোমাকে ইউনিফর্ম দেওয়া হয়েছিল যাতে জনগণের সেবা করতে পারো, কোনো নেতার গোলামি করবার জন্য নয়। বাবা, ওই দিকের ব্যাপারটা জানো তো? বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ, এখানে বসো মা, বলো। বাবা, বলছিলাম যে বলো মা। বলো। আসলে বিষয়টা হচ্ছে, আমি একটা ছেলেকে ভালোবাসি বাবা। ওই আমি বলেছিলাম না, আমার বন্ধু রাকেশ। কি? ওই মিডল ক্লাস ছেলেটার সঙ্গে তুমি প্রেম করো? আমি দুধ বিক্রি করেছি, ফুল বিক্রি করেছি, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করে তারপর এই জায়গাটায় পৌঁছেছি আমি। আমি এখন যে জায়গাটায় আছি সেই ভ্যালুটা আমি জানি, আর তারপরেও তুমি। বাবা, একবার আমার কথা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। একটু বোঝার চেষ্টা করো। রাকেশ খুবই ভালো ছেলে। আমি কিচ্ছু শুনতে চাই না, যাও এখান থেকে। তুমিও কোনো সময় নিজের বোনের মতো এরকম প্রেম ট্রেমে পড়ে বসো না আবার, বুঝলে? বাবা, আমি তো তোমারই মতন। সত্যি কথা বলতে তোমার চোখের জলের কোনো ভ্যালু নেই, এটা তুমিও জানো। রাকেশকে সত্যি ভালোবাসলে তুমি যে কোনো উপায় তোমার বাবাকে রাজি করাতে। রাকেশের মৃত্যু শুধু তোমার কারণে হয়েছে। আমি নিজের থেকেও বেশি ওকে ভালোবাসতাম, আর এইভাবে আমি নিজের ভালোবাসাকে মেরে ফেলবো স্যার? লায়লা মজনুর মতন লাভ স্টোরি নয় তোমার। মিথ্যে অভিনয়টা আমার সামনে অন্তত করো না। 25 বছর যে বাবা আমাকে বড় করেছে তাকে ছেড়ে ওকে ভরসা করে আমি এসছিলাম। ওকে ভালোবাসতাম তাই। আমার কথা কেউ শুনতে চায় না,
উনিও শুনতে চাননি। অল্প বয়সী মেয়ে তুমি বুঝিয়ে লাভ নেই। ও আমার মেয়েকে ব্যবহার করে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চেয়েছিল, সেই জন্য আমি ওকে শেষ করে দিয়েছি। এই যে মিস্টার, আগে নিজের ঘরকে সামলাতে হয়। এখানের ব্যাপারে কি করে জানতে পারলাম সেটা বলতেও খারাপ লাগছে। ফরেন্সিক অফিসার সাইনে আর ডিটেকটিভ রাঘব ফার্ম হাউস থেকে পাওয়া ফুটেজ সব আমার কাছে পাঠিয়েছিল। পুরোটা অবজারভেশনের পর সবার মুখোশ খুলে গেল আমার সামনে। আমি কে সেটা তুই জানিস? তুমি যে কে সেটা আমি জানি, আর কি করতে পারো সেটাও জানি। বেশি কথা বললে তোমার এনকাউন্টার করব। কনস্টেবল, সবাইকে অ্যারেস্ট করো। তাড়াতাড়ি অ্যারেস্ট করো। আমাদের কেন অ্যারেস্ট করবেন স্যার? আমরা কি করেছি স্যার? আপনি যা ইচ্ছে তাই করুন স্যার, কিন্তু আপনি আমার বসের সম্পর্কে জানেন? উনি হলেন এই অঞ্চলের সব থেকে বড় ডিটেকটিভ, মিস্টার রাঘব স্যার। সে যত বড়ই ডিটেকটিভ হও না কেন, অন্যায় করলে কাঠ গড়ায় দাঁড়াতেই হয়, বুঝলে? স্যার, আমরা শুধু নিজেদের ডিউটি করছিলাম, আমাদের দোষটা কোথায়? ঘুম থেকে উঠেই ভগবান আমার মার্ডার কেস চাই, একটা অন্তত মার্ডার হোক, এরকমটাই তো সকালে বলো। স্যার, আমার ম্যাডাম কিন্তু খুব সিনসিয়ার স্যার। এই, অত তেল মেরো না তো, চুপ করো, আমাকে কথা বলতে দাও। ওকে স্যার, ম্যাডাম। আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। আর এমনিতেও একজন জার্নালিস্টকে অ্যারেস্ট করা অত সহজ নয়। আমাকে অ্যারেস্ট করতে গেলে কিছু রুল অ্যান্ড রেগুলেশন আছে, জানেন তো? স্যার, উই আর মিডিয়া। হ্যাঁ স্যার। কি স্যার, উই আর প্রফেশনালস। আমরা অবশ্যই অপরাধীদের ধরে দিই, কিন্তু অপরাধ করার মতো প্রবণতা আমার নেই। প্রফেশনাল দেখাচ্ছ? একটা ছোট্ট কেস পাওয়ার পর সেটাকে নানা দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে সেটা থেকে ফেমাস হওয়ার জন্য সারাক্ষণ তোমরা ভাবো প্রফেশনালের নমুনা। স্যার, আমরা এনজয় করছিলাম স্যার, কিন্তু এরকম হবে সেটা বুঝতেই পারিনি। সাপ মারার জন্য কারুর হাতে কেউ একজন লাঠি ধরিয়ে দিয়েছে। এখানে শুধুমাত্র মার্ডারারই নয়, মার্ডারের জন্য হেল্প করতে সমস্ত ক্রিমিনাল রয়েছে। স্যার, যে রান্না করে সেও কি ক্রিমিনাল স্যার? স্যার, আমরা কাজ করে আমাদের পেট চালাই স্যার। যদি আমাকে অ্যারেস্ট করে নেন তাহলে আমার পরিবারের কি হবে স্যার? জেলে কাজ করে জীবন কাটাবে। স্যার, ভিতরে আসুন, ওরা এখানেই আছে। এই, তুমি যাও। ঠিক আছে যাও। এই অকর্মার ঢেকিটা মাল খেয়ে ঘুমোচ্ছে এখানে। এই মার্ডারটা তুমি করনি, এই মিথ্যেটাও কি তুমি বলবে? আমার কাছে এভিডেন্স আছে, সেই জন্য নিজের অপরাধ স্বীকার করো। আগে হ্যাঁ স্যার, খুনটা আমিই করেছি, কিন্তু খুনটা করার সময় আমি অপরাধ করছি বলে আমার মনে হয়নি স্যার। আমি জানি তুমি কোনোভাবেই ভালো কথার মানুষ নও। এবার বলো, ওকে মারলে কেন? ও কি করেছিল? মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ওদেরকে ফার্ম হাউসে নিয়ে গিয়ে ও ড্রাগস দিত স্যার। একটু আগেই সবাইকে বলেছি আমি এখানে সবকিছু জেনে এসেছি। নতুন কাহিনী আমাকে শুনিও না, আমি জানি তুমি ওকে ড্রাগ দিয়ে ওকে মার্ডার করেছো। আমি কি করতাম স্যার? ওই এমএলএ আমাকে মার্ডার করতে বলেছিল, তাই আমি করেছি। স্যার, আপনি ইউথকে কি অ্যাডভাইস দিতে চান স্যার? আজকাল যুবকরা বিপথে চলে যাচ্ছে, ভালোবাসার অভিনয় করে পাবে নিয়ে যাচ্ছে, ড্রাগ নিয়ে নেশা করে ফার্ম হাউসে যাচ্ছে। এসব ফ্যাশন হয়ে গেছে। যুবকদের এই কথাটা ভালোভাবে বোঝা উচিত। বাবা মা ছাড়া পৃথিবীতে সুপথ আর কেউ দেখাবে না। মা বাবার দেখানো পথেই তারা জীবনে দাঁড়াতে পারবে। এই কথাটুকুই মিডিয়ার সামনে বলাটা আমার স্বপ্ন ছিল। থ্যাংক ইউ। গুরুদেব, ডান হাতটা বড্ড চুল করছে, কিন্তু টাকাই আসছে না।
আমার সঙ্গেও এটাই হচ্ছে। দেখুন কেউ আসছে, ছাড়বেন না, ডাকুন ওকে। এই এদিকে এসো। লাভ ইউ ডার্লিং, আমি তোমার সাথে পরে কথা বলছি। ও ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? বুঝলেন? হুম, এই ছেলেটার আগের মতো নেই, সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায়। সত্যিটা কি আপনি ওকে জিজ্ঞেস করুন। কি ব্যাপার দেখাই যাচ্ছে না, জামাইবাবুকেও ভুলে গেছো? কিছুদিন আগে একটা মেয়েকে ভালোবেসেছি। হ্যাঁ? আসলে ও। ভালোবাসা হওয়ার পর পাবে পার্টিতে এখন ওর সাথেই কথা বলছিলাম। খুব বড় লোক ওরা। ভালোই সময় কাটাচ্ছ মেয়েটার সঙ্গে। হ্যাঁ স্যার। যাকে ভালো ভালো, খুব ভালো কাজ করেছো তুমি। বান্ধবী পেয়েছো বলে জামাইবাবুকেই ভুলে গেলে। সবকিছু বলো গুরু, কিন্তু হট ব্যাপারগুলো আমার কাছে লুকিয়ে যাও। খুব চালাক তুমি। আরে জামাইবাবু এরকম কিছুই না। গুরুদেব, যে ভালোবাসায় পড়ে তাকে এসব কথা বলবেন না। আমি এই কারণে বলছি, দুদিন বাদে ওর বার্থডে আসছে। সেই বার্থডে পার্টিতে আমি গলা অবধি মাল খেয়ে গোল গোল করে ঘুরতে ঘুরতে একদম আকাশে উঠে যাবো। হ্যাঁ। হ্যাঁ। আপনার শুধু পার্টি চাই তো? হ্যাঁ। আরে আজকেও একটা পার্টি আছে। হ্যাঁ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে ওখানে গিয়ে কথা বলি। হ্যাঁ, আরে, কি চলো, চলো, বলছেন? চলো। আপনারাও এনজয় করুন। হ্যাঁ, চলো। তারপর সবাই মিলে একসাথে যাবো। আচ্ছা, এই বেদবিকা এখন কোথায়? আমি কি জানি, ওই জানে নিশ্চয়ই। ওকে জিজ্ঞেস করো। আমি কি করে জানবো? আমার বাবা ওয়েব সিরিজ দেখে আমাকে স্টোরি শুনিয়েছিল, সেটাই আমি শুনিয়েছি। আমি তো সত্যি ভেবে ভয় পেয়ে গেছিলাম। আরে তোমরা সবাই কারা? আর ভেতরে ঢুকলে কি করে তোমরা? সরি আঙ্কেল, ও আমাদের নিয়ে এসেছে। হ্যাঁ আঙ্কেল, ওই আমাদের নিয়ে এসেছে। এই তুমি এদেরকে ভেতরে এনেছো কেন? ওর হচ্ছিলাম তাই ভেতরে নিয়ে এসেছি। পছন্দ না হলে আমরা চলে যাচ্ছি। এদিকে এসো, এসো এদিকে। কি নাম তোমার? রাকেশ, আমি বিদ্যার বয়ফ্রেন্ড। চলো সবাই বাইরে চলো। আমি প্রথমেই বলেছিলাম ওকে একদম ভরসা করা ঠিক না। এক্ষুনি চলে যাচ্ছি আঙ্কেল। হ্যাঁ যাও যাও। এখানে যে আসে সেই বেদবিকা রাকেশের প্রশংসা করে। একটা দুধের শিশুকে নিয়ে কাজ করতে এসেছে। আপনি যদি বলেন টাকাও দিতে পারি। তুমি আগে বেরো এখান থেকে। আরে এরকম লাইন করে আবার দাঁড়িয়ে বলছি, থেকে কি টাকা হবে? লাগলে বলুন, যাও, আমরা দিচ্ছি। আরে বাইরে যাও না। আঙ্কেল অ্যালাউ করুন না আঙ্কেল, টাকা নিয়ে নিন। এই, যাও, এই, যাও বলছি, আমি বলছি না যাও। আমি একই আচ্ছা, কথা ঠিক বারবার আছে, রিপিট করবো না। যাচ্ছি, যাও যাচ্ছি। তোমরা। যদি ফিরে আসতে দেখি না পুলিশে কমপ্লেন করে দেবো কিন্তু।